বাদশা তরোয়াল নিয়ে সামনে চলে গেল। হাজার মানুষ দেখতেছে, হায় রে মানুষের দয়া, দেখো বাদশার কি নেই বিচার, এখনই যুবকটাকে দুখণ্ড করে দেবে। বাদশা তরোয়াল তুলে নিল, মানুষের চোখের পানি ছাড়িয়ে দিল, হাতে তরোয়াল পড়ে যাইল, হাত থেকে কে রে তরোয়ালটা কাড়ি নিল, নাই থাকবে। বাদশা দেখে খুন হয় নাই, কে রে আমার তরোয়াল কাড়ি নিল। বাদশা পিছন তাকে দেখে, একটা ঘোড়ার পিঠে একটা যুবক দাঁড়িয়ে আছে, বসে আছে। ওই যুবকের হাতে তরোয়ালটা নিয়ে বলে, মহারাজ আপনি খুন করতে পারবেন না, কে তুমি, বাড়ি কোথায়? মহারাজ খুনের আসামি তো উনি না। খুনের আসামি কে? মহারাজ ওই মসজিদে যেদিন খুন হয়েছে ওই দিনের খুনের আসামি হইলাম আমি। নাই থাকবে মোমেন। আল্লাহ মা বোনেরা মারা শোনা চান না গো, মা বোনেরা বয়ান করবো। মা আব্বা কেন যাবেন না? মা বোনেরা কেউ যাবেন না। বাদশা খুন করে দিল, খুন হবে না। বাদশাকে বলছে, মহারাজ ইনি খুনি না। মহারাজ যেদিন মসজিদের পিছনে খুন করছিলাম এই ভাইটা আমার কত না বাধা দিয়েছিল। মহারাজ আমি না কত শুনি নাই, আমি খুন করে বহু দূরে গেছিলাম, কি আমাকে কানে বলে, বেটা রে কত দূরে পালাবি রে বেটা, কিয়ামতের দিন পালাতে পারবি না। আল্লাহ জয় মানাবুল হোসেন, জয় মাতে ভাই মানাবুল হোসেন, আল্লাহ দর ভ্যাকসিন দিবে। আল্লাহ ফোনে বলছিল, মালা রে জয় মাতে আবুল হোসেন ভাই, আল্লাহ 10 ভ্যাকসিন দিবি আল্লাহ তোর ঘরের জন্য। আল্লাহ আবুল হোসেন ভাই মনের আশা তুই পূরণ করে দিও। বাদশা বলল, তাহলে পালাইছো কেন? মহারাজ যত দূরে যায় কে বা আমাকে ডাকে, এটাকে বলে, বেটারে পালে লাভ নাই, পালে লাভ নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পালাইতে পারবে না। মহারাজ আমি খুনির আসামি। মহারাজ আমি আবার ওই মসজিদের ওখানে আসছিলাম, আসি দেখি আমার পরিবর্তে এই ভাইটা আসামি হয়েছে। মহারাজ আমি শুনি দ্রুত বেগে আসিলাম, আমাকে জবাই করে দেন, এনাকে জবাই করলে এনার মার অভিশাপে আমি ধ্বংস হয়ে যাব। এনার মা বড় অলি মানুষ, এনার মা বড় বুজুর্গ, ইনি একজন আলেম মানুষ। ও মহারাজ দুনিয়ার আসামি দুনিয়া হব, পরকালে আসামি আমি হইতে চাই না। আল্লাহ বাবারে আল্লাহ মারবে না কেউ। বাদশা বলল, বাবারে আব্দুস সামাদ যা, সত্যি তোর মা তোর জন্য দোয়া করেছে, যেরকম সুবহানাল্লাহ। বাবা আল্লাহ বলছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার আচরণ করো, যেরকম সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহ মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি, সৎ আচরণ করি, আল্লাহ আমাকে বিপদ আপদ থেকে আমাকে বাঁচাইবে, যেরকম ঠিক থাকবে। ঠিক আবারে আজকে কত যুবক আছে বিবির কথা শুনি শুনি মাকে ধমক দেয়, আয় মা আমার বউকে কি বলছো তুমি? না বাবা কিছু বলিনি তো। না মা বেশি আমার বউকে গালি বলে না, দেখা পাবি না। মা গো মা আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো। 1 ব্যাগ সিমেন্টের দাম দেন কাদের আলী বউ, 1 ব্যাগ সিমেন্ট বলো। আল্লাহ কাদের আলীর বউয়ের মনে আশা যাতে পূর্ণ হয়, আল্লাহ সেই বোনটা জিনিয়ে দিয়েছে, আল্লাহ সে বোনের মনে আশা আল্লাহ তুমি পূরণ করে দিও। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়,
গজব কেন আসিল দুনিয়ায় আশা মতে গজবে আসলো হাজার হাজার মুমিন কাঁদলো বিদিনের জ্বালা মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় মদের বাজারে গরম হলো যুগের কোটে মানুষ যায় মদের বাজারে গরম হলো যুগের কোটে মানুষ যায় বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয় মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়া গ্যাস দিন 2 ব্যাগ সিমেন্ট দিন কত বাবা 500 টাকা বাবা মুসা আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ পাখিটার গায়ে তোর নাম পাখিটা কেন ময়ল খায় ঠিক না শুনবেন তো শুনবেন কাকে শুনবে হাত তুলে দেখান তাহলে বাবা 2 ব্যাগ করে সিমেন্ট লিখে দিয়ে যান 10 জন দিলে 20 ব্যাগ হবে কাই দিবে 2 ব্যাগ আবার একটা বাচ্চা 500 টাকা দিলেন আবারে কি নাম শোনা আশা বসে আল্লাহ 500 টাকা নগদ দিল কি নাম বাবা উমর ফারুক আল্লাহ 500 টাকা দিলে আশরাফুল 500 টাকা দিলেন কি নাম মোবারক আলী 2 ব্যাগ সিমেন্ট আসুন বাবা 20 জন যদি 2 ব্যাগ দেই 40 ব্যাগ হয়ে যাবে কি নাম বাবা হামেদ আলী 2 ব্যাগ 4 ব্যাগ হয়ে গেলেন আবার একটা বাচ্চা আশরাফ বলছে আবার 500 টাকা দিলেন একটা বাবা 100 টাকা 2 ব্যাগ কি নাম আক্তার আলী ছাত্র আলী 2 ব্যাগ যা বাবা নামটা লিখে ছাত্র নামটা লিখে দে আল্লাহ 6 ব্যাগ হয়ে গেল আব্বা 20 জন যদি বাবা 2 ব্যাগ করে দেয় 40 ব্যাগ হয়ে যাবে আল্লাহর ঘর কোনোদিনও কি নাম বাবা কি নাম রমজান আলী নামটা লিখে দিয়ে যান বক্তা আলী 2 ব্যাগ নাই থাকবে আল্লাহ 5 জন হয়ে গেল 20 5 5 10 ব্যাগ হয়ে গেল আর 6 নম্বরটা কে আছে 12 ব্যাগ হয়ে যাবে আব্বারা আর 2 ব্যাগ বাবা দিলে 6 জন হয়ে যাবে আব্বা 12 ব্যাগ আব্বারে বাজারে কেন করেন সোনারা আব্বার বাড়িতে যাবেন না আমি দোয়া করে দেব সোনারে আব্বারা বাজারে খুলে একটা নেকিও পাবেন না কি নাম হাসমত আলী 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ হাসমত আলী বাবা আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দিন আল্লাহ 2 ব্যাগ কি নাম বাবা আসমত আল্লাহ আসমত আলী বাবা 2 ব্যাগ সিমেন্ট হাসমত আলী 5 ব্যাগ সিমেন্ট মুশফিকা 500 টাকা দিছে আরো 500 টাকা দেন 1000 টাকা আমার জন্য আল্লাহ মুশফিকা বেগম আজিজুল আলী 2 ব্যাগ সিমেন্ট মুশফিকা 500 টাকা দিয়েছে আগে 500 টাকা আল্লাহ তার বেমানা জাতি আল্লাহ সেবা দান করো টোটাল 1000 টাকা দান কি নাম বাবা বাবা শাহাদাত আলী নামটা লিখে দিয়ে দা আবার এক বাবা 100 টাকা 200 টাকা দান করলো আবার একটা বাবা আল্লাহ কি নাম মমিনুল আল্লাহ আল্লাহ একটা বাচ্চা আল্লাহ 500 টাকা দিল আল্লাহ কি নাম বাবা হ্যাঁ সাথে গেলে বাবা নামটা লিখে দিয়ে দা সাথে রে আল্লাহ করে জন্য 2 ব্যাগ সিমেন্ট সাথে গেলে দিল প্রায় 8 জন হয়ে গেল 16 ব্যাগ হয়ে গেল আব্বা 20 জন বাবা যদি দে 40 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে আল্লাহ সকিনা বিবি নামে একটা মা 2000 টাকা দান করলেন 500 টাকা নগদ দিলেন সকিনা হারে সকিনা কান্দি কান্দি বলে সকিনা ওরে কাশিম যাইও না তুমি কারবালা কালেকশন করবে পাগলা বস মাল লাগে নগদ 5 ব্যাগ সিমেন্ট কি নাম ওমর আলী বাবা 5 ব্যাগ সিমেন্ট দিবে আল্লাহ ওমর আলী দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও 2 ব্যাগ সিমেন্ট কি নাম জনাব আলী বাবা আমার 2 ব্যাগ সিমেন্ট দিলেন আব্বার 1 কুইন্টাল রড যদি কোনো বন্ধু দিয়ে যান
আমি দোয়া করে যাব বন্ধুরে, হাফ কুইন্টাল রস যদি আল্লাহর ঘরে ছাদের জন্য দিয়ে যান, কিয়ামতের দিন সব জিনিস ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর ধ্বংস হবে না। আল্লাহর ঘর বলবে, আল্লাহ আমি তোর ইসরাফিল সিংহে ধ্বংস হব না কেন? অমুক গ্রামে অমুক গাঁয়ে আল্লাহ তোর বান্দা আমাকে এত সুন্দর করে বানাইছে, ওই বান্দাগুলো জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত ধ্বংস হব না। নাই থাকবে আল্লাহ আকবর আলী 1000 নগদ 300 টাকা দেয়, আল্লাহ 700 টাকা বাকি রাখে। আল্লাহ আকবর আলী দান তুমি কবুল করে না। আল্লাহ মমিতা 2 ব্যাগ সেমে দিয়েছে, আল্লাহ মমিতা 2 ব্যাগ সেমে কবুল করে না। আকবর আলী 2 ব্যাগ, আল্লাহ আকবর আলী 2 ব্যাগ। আল্লাহ বলল, মুসা রে পাখিটার গায়ে কলেমা, পাখিটার গায়ে কলেমা, পাখিটা কেন পায়খানা খায় শোনো। আল্লাহ বলো, মুসা পৃথিবীর জামনায় এমন একটা যুগ আসবে রে মুসা, না এমন একটা জামনা আসবে রে মুসা, সেই জামনার মানুষ আল্লাহ আল্লাহ বেশি বলবে, আল্লাহ আল্লাহ বেশি কবে। সেই জামনার মানুষ হালাল হারাম বুঝবে না, সেই জামনার মানুষ ইমান থাকিয়েও পায়খানা খাবি। আমার মনে হয় এই জামনাটা হয়, ঠিক না বিঠে? 5 ব্যাগ সিমেন্ট 500 টাকা নগদ। আল্লাহ তাদের দাম তুমি কবুল করে দাও, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মা বোনেরা কি নাম বাবা? অহর আলী বাবা। আল্লাহর আলী 3 ব্যাগ সিমেন্ট দান করলেন। কি নাম বাবা? আমিন আলী শেখ। বাড়ি কোথায়? ঘুরিয়ে বাড়ি। আল্লাহ তোর বান্দা যদিও দিল দিছ, আল্লাহ জাকির আলী 1004 ব্যাগ সিমেন্ট দিয়েছে, নাই থাকবে। আল্লাহ তোর বান্দা এত খুশি করে আল্লাহ তোর ঘরে দান করছে, আল্লাহ 5 ব্যাগ 4 ব্যাগ করে সিমেন্ট। আল্লাহ সাদের দিন রাতে আল্লাহ এই সিমেন্টের কাম করে যাতে আরে যায়, আল্লাহ তোর ঘরে যদি খাই বরকত হয়ে যায়। আসুন বাবা। আল্লাহ বলো, মুসা রে এমন একটা যুগ যেমন আসবে মুসলমান কলেমা পড়বে, ইমান থাকবে না। এমন একটা যেমন আসবে বাবা বর্তমান যুগে বাবা নামাজ পড়ে ছেলে মদ খায়, ছেলে গাঞ্জা খায়, মনে হয় ইমান বর্তমান যুগে নাই। নামাজির হার বেশি, আল্লাহওয়ালা বেশি, হারাম খানেওয়ালা বেশি। তখন ঠিক না বিঠি? আবু বকর সিদ্দিক পাশ হযরত মুসা বলে, আল্লাহ 7টা কুয়া একসঙ্গে আছে, প্রথম কুয়ের পানি উতলিয়ে 5টা কুয়ে এক পুকুর পরে পরে কুয়ে পড়ে না, 7 নম্বর কুয়েতে পড়ে। আল্লাহ এটার মাঝে যাটা কি? আল্লাহ বলো, মুসা রে এমন একটা যুগ আসবে রে মুসা, সেই জামানার মানুষ ওই প্রথম কুয়েটা সেই বাড়ির মালিক, ওনার মা থাকবে রে, ওই পরের কুয়েটা তার বাবা, তার কুয়েটা মা, তার কুয়েটা তার ভাই, তার কুয়েটা তার বোন, তার কুয়েটা আত্মীয় স্বজন। ওই জামানার মানুষ নিজের মাকে দেখতে পারবে না, নিজের বাপকে দেখতে পারবে না, নিজের ভাইকে দেখতে পারবে না, বোনকে দেখতে পারবে না, আত্মীয় স্বজন ছিন্ন করে দিবে, অপর মানুষের সাথে বন্ধুত্ব রাখবে, নিজের মা বাবাকে শত্রু মনে করবে। এমন একটা জামানা এসে যাবে, আমার মনে হয় এই জামানাটা হয়, ঠিক না বিঠে? আমার বাবা 100 টাকা দিয়েছে, আফরোজা খাতুন। আল্লাহ আল্লাহ আমার বড় মেয়ের নাম আফরোজা, আল্লাহ আমার বেটি আল্লাহ 700 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ দোয়া করবো, আল্লাহ আমার বেটির নামে আফরোজা 700 টাকা পাঠাইছে। আল্লাহ আফরোজা মাকে আল্লাহ বেমার আজারতে সুস্থ করে দাও, বিপদ আগতে আল্লাহ তুমি সেবা দান করে দাও। আমার মা বোনেরা, আমারা গো সোনারা,
বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের নয়নের মণি ছিল হযরতে ফাতিমাতুল জহিরা। ও আমা বলে রাখ, হযরত আলী বাড়ির দিকে আসলেন, আসিয়া ফাতেমা রুমের ভিতরে গেলেন। ফাতেমার ঘরে দে আলী সালাম দিয়ে ফাতেমার সামনে যা দাঁড়াইলে। আবার একবার 100 টাকা মা দিস, আল্লাহ একটা বাচ্চা সোনা কলিজা মনি একটা সোনা চাম্মা, কি নাম? রেজিনা খাতুন। আল্লাহ 100 টাকা দিয়ে রেজিনা কাল্লা তুমি রাবেয়া বছরের মতন অলি বানিয়ে দিও। আল্লাহ নবী জামত হযরত আলী ফাতেমার সঙ্গে একটা মুস্কি হাসি দিয়া আলীর সামনে দাঁড়াইলেন। আলী বলে, ফাতেমা রে, আমি তো দেখতেছি রে ফাতেমা, তোর মুখ কেন শুকনা, তোর ঠোঁট কেন শুকনা? ফাতেমা, আমি 2 দিন থেকে বাড়ি ছিলাম না, মনে হয় তুমি কিছুই খাও না। দিলওয়ার হোসেন 1000 আজরে ফাতেমা বলেন, স্বামী গো, আমিও ফাতেমা দেখছি গো স্বামী, আপনার ওঠ মুখ শুকনা, আমারও মনে হয় আপনি 2 দিন থেকে কিছুই মনে হয় খান না। কি স্বামী স্ত্রী ভালোবাসা! বর্তমান যুগে যদি বলে, হ্যাঁ ওই 2 দিন থেকে বাড়ি না, দুস্থরা বাড়ি গেছো, খাসিস তো, যা কইছেন কথা কর না, ঠিক না? ঠিক। বেশি কথা বললে তোর ঘুমের গুলো জল দিবি। গোসাইগত দিয়ে এমনি ওদিকে দিয়ে দোস্তর বাড়ি গেছেন, বাড়ি 2 দিন থেকে ওই নাপা শাকের খড়খড়ি খান, ঠিক না ঠিক? ফাতেমা নিজেই বলছে, স্বামী গো, আমিও দেখতেছি আপনিও বোধ 2 দিন ধরে কিছুই মুখে দেন নাই, তোমার মুখটা শুকনা শুকনা দেখা যায়। মা বলে, রাত কোন নারী যদি গভীর রাতে স্বামী স্ত্রী সুখের গল্প করে, নবীর বেটি ফাতেমা নবীকে বলে, আব্বা, দুনিয়ার বুকে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? ও আব্বা গো, দুনিয়াতে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলছে, মারে, পৃথিবীতে ওই বাড়িটা জান্নাতি বাড়ি কোনটা? যে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে, স্ত্রী স্বামী ছাড়া বোঝে না, স্বামী স্ত্রী ছাড়া বোঝে না, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। নাই থাকবে বাবা, নারী যদি ভালো হয় বাড়িটা জান্নাতি হবে, নারী যদি পরহেজগারি হয় বাড়িটা সুখে হবে, বাড়িটা যদি ভালো হয়, ওই বিবিটা যদি ভালো হয় তোর বাবা ভালো থাকবে, বিবি যদি পরহেজগারি হয় মা ভালো থাকবে, বিবি যদি পরহেজগারি হয় ভাই বোন কোনো দিনও কষ্ট পাবে না। সেই বিবি হলো তোর জান্নাত। বিবিটা হইতে হবে তোর পরহেজগারি আল্লাহওয়ালা, তোর মা, তোর বিবির দ্বারা তোর মা কষ্ট পাবে না, বাবা কষ্ট পাবে না, ভাই কষ্ট পাবে না, ঠিক না বিঠি? ফাতেমাকে আলী বলছে, ফাতেমা, আমি একটা কথা বলতে চাই। ফাতেমা রে, আমি আলী যখন বিবাহ তো করি নাই, আমি বহু শুনছিলাম, ফাতেমা রে, তোর জন্য কত জমিদার ছেলে, কত রাজা বাদশার ছেলে তো বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছে, তবু ফাতেমা তুমি রাজি হও নাই, তোমার আব্বাও রাজি হয় না। আমার না, ফাতেমাকে বিয়ে করার জন্য, বিশ্ব রসুলকে মেয়েকে বিয়ে করার জন্য বেল্লাল জয়মা থেকে আসছি বাবা, আল্লাহ জয়মার থেকে বেল্লাল আসছে। আল্লাহ এত সুন্দর নাম বেল্লাল, যে বেল্লাল মদিনা আজান দিলে মদিনার আজান কবুল হয়ে গেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ডাক কত সুন্দর, যেরকম ঠিক না মিঠি? আল্লাহ। হযরত আলী বলছে, ফাতেমা, আমি শুনছিলাম তুমি রাজকুমারের সাথে রাজি ছিলে না, জমিদারের ছেলেরা কত প্রস্তাব করছে তো বিয়ে করার জন্য রে ফাতেমা, তবু রাজি ছিলে না। ও ফাতেমা রে, আমি আলী গরিব ছিলাম, অভাবী ছিলাম, তুমি আমার সাথে তুমি রাজি ছিলি। ফাতেমা রে,
যেদিন থেকে তোকে আমি বিবাহ করেছিলাম জীবনে কোনোদিন শান্তি মতন খোয়াইতে পারি নাই, ভালো মন্দ খোয়াইতে পারি নাই, ভালো কাপড় দিতে পারি নাই, ভালো পোশাক তোমাকে দিতে পারি নাই। ফাতেমা আমি আলী বড় গুনাহগার। ফাতেমা তুমি নবীর নয়নের পুতুল, নবী নন্দিনী। আমি আলী জীবনে শান্তি দিতে পারলাম না। আয় ফাতেমা রে, আজকে আমার আলীর মনটা আফসোস চায় রে। আজকে তুমি যদি কিছু আমার কাছে চাও, আমি আলী যাতে দিয়ে খুশি হইতে পারি। বাবা ফাতেমা উত্তর দিলেন, না না স্বামী, আফসোস করেন কেন? ওগো স্বামী, আমি তো তোমার কাছে জীবনও কোনো চাই নাই, আমি জিমেন করিনি। আমার আব্বা বলে গেছে, মা আমার আলী গরিব হইতে পারে, মা আমার আলীর কাছে এমনও বস্তু চাইও না, মা আমার আলী কষ্ট বলে, মা আমি রসুল বড় দুঃখ পাও। কত বড় কথা বলি। ওগো স্বামী, আমি চাই না তোমার কাছে কোনো গো, আমার আব্বা বড় কবরে দুঃখ পাবে। আলী বলছে, না না ফাতেমা রে, আমি তো ভালোবাসা করে কই, আজকে যদি কিছু আমার কাছে চাও, আমি আলী জাতি দিয়ে খুশি হতে পারি। ফাতেমা আলীর মুখের দিকে তাকে বলে, ওগো স্বামী যদি দাও, আমাকে যদি খোয়াইতে চান, দিতে চান, আমাকে একটা ডালিম ফল আমি কানে দেয়া। আমি নেব একটা সেমেন্ট। কি ফল? ডালিম। স্বামী গো, আমার জীবনে একটা ডালিম ফল খোয়াবেন, আমি খুশি হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। একটা মা বিধবা 500 টাকা দিয়েছে। আল্লাহ ওই বিধবা মাটার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার স্বামীটাকে জান্নাতের বাগানে পৌঁছে দাও। ফাতেমা বলল, স্বামী গো একটা ডালিম ফল আমাকে খোয়াবে। আলী চিন্তা করলেন, আল্লাহ ফাতেমা বড় দামি বস্তু চাইলে, একটা জীবনে ডালিম ফল চাইলাম। হযরত আলী পকেটে হাত দেয়, একটা টাকাও নাই। ডালিম কেনার মতো আলীর পকেটে ওই দিন 1 পয়সাও ছিল না। আলী যায় বাজারে মদিনায়, আল্লাহকে বলে, আল্লাহ নবীর বেটি কোনোদিন কোনো বস্তু চাইনি, আজকে আমার আকার থেকে একটা ডালিম চাইলো। আল্লাহ আমি আলী এত গরিব, একটা ডালিম কিনবো, আজকে তার বাড়িতে পয়সা নাই। মা বলে, আম্মারা ধ্যান দিয়ে শোনো মা, হযরত আলী মদিনায় যায়, পয়সা নাই রে, মদিনার গলিতে কান্দি। মাবুদ রে, এমনও গরিব বানাইছো আমাকে, ফাতেমার জীবনে আমি মন পূরণ করতে পারি নাই। একটা ডালিম আজকে ফাতেমা খুশি করে চাইছে, আজকে ফাতেমার যদি ডালিমটা দিতে না পারি, আমার মতন হতভাগা আলী স্বামী হয়ে এই জীবনের কোনো দাম থাকবে না। হযরত আলী মদিনার বাজারে গলি গলি ঘুরতে ঘুরতে রে, এক আরবিয়ানের উট ওই উটটাকে মারলামে আল্লট করিয়া, কুলিগিরি করিয়া, কিছু পয়সা কামাই করে ওই ডালিমের দোকানির কাছে চলে গেছে। ও দোকানি রে, এসে আমাদের হাম নেন, পয়সা নেন, তোমার দোকান থেকে একটা ডালিম আমাকে দিয়ে দেন, আমি বাড়ি নিয়ে চলে যাব। দোকানি বলছে, এই যে তোমার ডালিম নিয়ে যা। জীবন বাবা একবার সেই ডালিম হাতে নিচে আলী কইছে, আল্লাহ নবীর আশা আমি পূরণ করব। আল্লাহ বলছে, জিবরাইল জিবরাইল যা যা যা। আলী ডালিম নিয়ে বড় আনন্দ খুশি হয়েছে। জিবরাইল রে, তুমি ডালিম বলি যা, আলীর কাছে যা। আলী যাতে চিনতে পারে না, রে জিবরাইল তোর নাম জিবরাইল, তোর রূপ যাতে দেখতে পারে না, ওই ডালিম যাতে ফাতেমার পেটে যায় না। আলীর কাছ থেকে রাস্তা থাকি ডালিমটা তুমি কারি নিয়ে আসো রে জিবরাইল, আমার আলী যাতে চিনতে পারে না, তোর নাম জিবরাইল। নাই থাকবে
আল্লাহ কতই মানি পরীক্ষা, কতই মানি পরীক্ষা। জিবরাইল আলাইহিস সালাম আলী সামনে আসি দাঁড়িয়ে গেল, আসসালামু আলাইকুম আলী করে বলল। আলী বলল তুমি কে? আলী রে আমি একজন মুসাফির, আমি একজন দরিদ্র গরিব। আলী রে তুমি আমার কিছু দান করবা না? আমি তোর জন্য দোয়া করবো আলী, আল্লাহ তো জীবনে কোনোদিন গরিব বানাবে না। আলী চিনতে পারে না কে আছে গো। আল্লাহ বলি দিছে জিবরাইল রে আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। আব্বা আমার মা বোনেরা আমার এখন শোনা চাল, জিবরাইল আলাইহিস সালাম বলছে আলী রে তুমি যদি কিছু দাও দান করো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তো কোনোদিনও বাড়িতে অভাব অনটনে রাখবে না। আলী বলছে ফকির রে ওরে মুসাফির, আমার কাছে এমনও বস্তু নাই তোকে দান করি খুশি হব, আমি কি দিয়ে তোকে দান করবো, আমার কাছে কিছু নাই। কইছে আলী মিথ্যা কথা বলো কেন, তোর কাছে যা আছে তাই তো আমি দোয়া করব। আলী বলছে ওরে ফকির মুসাফির, আমার কাছে একটা ফল আছে রে, এই ফলটা ছাড়া আর কিছু নেই। এই ফলটা ডালিমটা আমার বিবির জন্য নিয়ে যাই। আলী রে এই ফলটা যদি আমাকে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তো কোনোদিনও গরিব ফেলে রাখবে না। আল্লাহ আলী চিনতে পড়ল, আল্লাহ রসুল বলে গেছে আলী যদি কোনো মুসাফির তোর দরবারে হাজির হয়, কোনো সওয়ালি ফকির যদি হাজির হয়, কিছু হলো তাকে দিয়ে ফিরে দিবা, খালি হাতে কোনো সওয়ালিকে ফিরে দিবা না। আলীর কাছে একটা ডালিম দিতে হয়, কি করব? ফাতেমা খোয়ালে ফকিরের হয় না, ফকিরও খোয়ালে ফাতেমার হয় না। আলী বলল আল্লাহ ফাতেমা জীবনে বাঁচি থাকলে আরো ফল আনি দিতে পারবো, এই ফকির যদি চলে যায়, মুসাফির যদি চলে যায়, আমি জীবনে আলিয়া দেখা করতে পারবো না। হযরত আলী মোহাব্বতের ডালিমটা বাড়ি করি রে ওই ফকির মুসাফিরের হাতের মধ্যে দিয়ে বলো, ওরে মুসাফির ফকির নিয়ে যাও দোয়া করবে। মুসাফির ফকির দোয়া করো, আল্লাহ আমি আলীর পথে যা মাল ফল পেয়েছি, আল্লাহ যা ধন পেয়েছি, দোয়া করে আল্লাহ আমার আলীর ঈমান তুমি তাজা করে দাও। আল্লাহ তাজা করে, আল্লাহ তাজা করে। আলী হযরত আলী চলে যাবে খালি হাতে, বাড়ি মুখে যেতে আমার লজ্জা মনে করে, লজ্জা পায়। আল্লাহ একটা ফল আমি দিলাম দান করি মুসাফিরকে। ফাতেমা কথা দিয়ে গেছি, ফাতেমা রে আমি মদিনায় চললাম, আমি ফল নিয়ে ডালিম ফল নিয়ে বাড়ি আসবো। ফাতেমা যাওয়ার সাথে সাথে আমার কাছে ফল চাইলি, ডালিমটা কই গো স্বামী, ডালিমটা কই? আমার মোহাব্বতের ডালিম আনতে চাইলেন, ডালিমটা কই? বাবা আপনি যদি বলেন বিবিরে ডেইলি কিমান কবার চাই, কলে সবাই মিলে এই যে মিটের মিষ্টি খায়, খালি দেখো মোক একটা মিষ্টি একটা আনি দেন তো। টেনশন নাই, আজকে মিষ্টি তোর 1 নম্বর খরচ। বিবি মনে করছে জীবনে মিষ্টি খাং নাই, খেজুর মিষ্টি খাং নাই, 1 নম্বর খরচ বলে খেজুর মিষ্টি। বেচরা গোটায় গোসাই হাট করছে, গোসাই গাঁ করি মিষ্টি শাড়ি বাড়িয়েছে। বিবি হাতত আজকে মিষ্টি তো খায়, ব্যাগত তখন লোড ভিতরে বোঝা আছে, খাবারও দিল, হাত ধুবে, বেচরা হাত ধুবি, ব্যাগের খরচ আস্তে আস্তে বাড়ি করে, সব বাড়ি করে দেখলো মিষ্টি নাই। মিষ্টি কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাল করে হাত ধুস, ঠিক না বেটি? বাকি খানা বাড়ি করে দিবে তো। হালিমা বিবি। আল্লাহ আল্লাহ হালিমা নামে একটা মা 200 টাকা দিল, আবার একটা মা আল্লাহ একটা বাচ্চা, আল্লাহ আয়েশা বিবি 100 টাকা দিল। আল্লাহ হালিমা হলো নবীজির দুধমা, হালিমাতুল সালেহা। আয়েশা হলো আল্লাহ নবীজির 3 নম্বর স্ত্রী,
আবু বকর, দ্বিতীয় নম্বর কন্যা হযরতে মায়েশা। আল্লাহ দুইটা নামের মেয়ে আল্লাহ দান করেছে। আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে না। আব্বা জন আমার শোনাচ্ছেন, আব্বারা গো, ও বাবারা, আব্বারা কষ্ট মনে করবেন না। আব্বারা মা বোনেরা শুনে রাখো, হযরত আলী বাড়ির মুখে যায় চিন্তা করে আমার ফাতেমা কখন বা আমার ডানিমটা ঘুড়ি দ্বীপ, ঘুড়ি দ্বীপ হচ্ছে কত হল এলা হয়েছে আল্লাহ আইনুল 2 ব্যাগ সিমেন্ট। আলী বাড়িতে গেলে ফাতেমার মন ওয়াদা দিয়ে গেছে ডালিম নিয়ে আসে। আলীর মন কয় আল্লাহ দোয়ার সাথে ডালিম ছিল, তুই জবাব কি দিল? ফাতেমা বাড়িতে ঢুকতে, আলী ঢুকতে লজ্জা পায়। আল্লাহ কোনোদিন নবীর বেটির কাছে লজ্জিত হইনি, আজকে আমি জবান দিয়ে বলছি ফাতেমা রে, আমি তো ডালিম ফল নিয়ে বাড়ি ফিরি যাওয়ার সাথে ফাতেমা যদি বলে গো স্বামী আপনি মহাব্বত করে বলছেন আমার ডালিমটা দাও খেয়ে নি, আমি আলী এত লজ্জে পাবো আল্লাহ জীবনে কোনোদিন লজ্জে পাইনি। আলী বাড়ি যেতে চিন্তা করে চোখের পানি সারি মোছে ঘরের দরজা লজ্জা পায়। সামনে যা ঘরের দরজা মনটা মলিন করে আলী দাঁড়ালেন। ফাতেমা মুস্কি হাসি দিয়া আলীকে টানিয়া ঘরের মধ্যে নিলেন, নাই থাকবে ঘরেতে নিয়ে বসিয়ে দিলেন। গল্প করতেছেন। আলীকে কহনবান কয় নাকি, ডালিমের কথা কয় নাকি, কয় না। রান্না শুরু করলেন, রান্না হয়ে গেলেন, খানা দুইজনে খায়। ফাতেমা ডালিমের কথা বলে না, যেরকম সুবহানাল্লাহ। আমার মতন মেয়ে হলে বাপ ভাত খাইতে কয় কোটে মোর বস্তু কোটে, কই মেলাকা ভাল করি কন। ফাতেমা কিছুই বলে না। আলী মনে মনে কল্পনা করে আল্লাহ খানা তো হয়ে গেল, আলাবান কয়, আল্লাহ আলাবান কয়। আবার দুইজনে বিছানায় শুয়ে পড়লেন। ফাতেমা ভয় আলী গল্প করে রে, আলীর কল্পনা কখন বা কয়া ফেলায়। এমন সময় কোন বা মানুষ আলীর নাম ধরি ধরি বাইরে গেটের সামনে ডাকা, আলী ওরে আলী তুমি ঘুমাইছো নাকি রে, গেটের দরজা খুলি দাও, ঘরের দরজা খুলে দাও। আলী রে তুমি দাও খুলি, তোমার জন্য কিবা বস্তু পাঠাইছে রে আলী, আমি চিনি না, তোমার টোপলাটা নিয়ে ঘরে প্রবেশ করে না, নাই থাকবে। আলী বলল ভাই কে তুমি? আলী দরজা খুলে দেখো। আলী দরজা খুলি দেখে নবীর সাহাবী হযরতে সালমান ফারসি একটা ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে দাঁড়ায় আছে। আলী রে রাস্তা দিয়ে আসতেছি, লোকটা চিনি না, তোমার হাতে বাড়িতেই টোপলাটা পৌঁছে দিতে বলল। আমি জানি না টোপলার মধ্যে কি আছে। আলী ঘরে নিয়ে নিল। ফাতেমা দেখতেছি স্বামী কিসের টোপলা নিল। ফাতেমা বিছানা থাকি দেখে, আলী টোপলা খুলি দেখে রে এত সুন্দর সুন্দর ডালিম, টোপলার মধ্যে ডালিম গুলা সাজানো হয়ে আছে। ফাতেমা বলে স্বামী গো কি গোল্লা, ও পিবি ফাতেমা ডালিম কয়টা? কয় 10টা। খবরদার বার করি দাওল্লা। কে? আমি তোমাক ডালিম আনতে কয়টা বলছি? একটা। 10 টাকা। আমি তো তোমার কাছে 10টা চাই নাই, এ ডালিম আমার হইতে পারে না, নাই থাকবে। আমার মতো বিবি হলে কইলে বা ইস আনো গো, ঠিক না বেঠি? ফাতেমা বলছে না না স্বামী গো, আমি তোমাকে একটা ডালিমের কথা বলছিলাম, আমি একটা ডালিম ছাড়া 10টা ডালিম নেব না। এই ডালিম ফাতেমার হইতে পারে না, কোনবা ভুলে মানুষের ডালিম আমার ঘরে ঢুকছে, ও ডালিম এটা আমার জন্য হালাল হয় না। চিনতে পড়ে গেলেন রে, ফাতেমা তো সত্যি একটা ডালিমের কথা বলছে। কয়টা ডালিম? কয়টা খাইতে চাচ্ছিল? জোরে বলেন কয়টা? ফাতেমা কইছে স্বামী গো একটা
ডালিমে লাগবে, আমার 10টা ডালিম হলে আমি খাবো না। আল্লাহ বলে জিবরাইল, এই রমণী সুখের সংসারে আলী ফাতেমার এত আনন্দর দিনে কাজিয়া বাঁধা যাবে না রে জিবরাইল, যা নবীর বেটির কানে কানে বলি দে ওই ডালিম আলী একটাই আনছে রে। জিবরাইল বলি দে তোর জন্য একটা ডালিম ফাতেমারে আলী দান করে দিছে। ফাতেমা একটা ডালিম দান করার জন্যে আল্লাহ তো দুনিয়া ডালিম খোয়াবে না রে ফাতেমা। আল্লাহর ফেরেশতা তোর বাড়িতে ওই জান্নাত থেকে 10টা ডালিম পাঠিয়ে দিয়েছে। লাই থাকবে আল্লাহু আকবার। ফাতেমা এটা দুনিয়ার ডালিম না, এটা জান্নাতি ডালিম। আব্বা একটা ডালিম দান করে 10টা ডালিম পাওয়া যায়, আল্লাহর ঘরে দিয়ে দান করা যায়। আচ্ছা একটা বস্তা দিয়ে যায়, আল্লাহ 10টা সিমেন্টের বস্তা সব দান পাওয়া যায়। যাবার কালে আসুন, জেসমিনা খাতুন 500 বেমার আছে, বাবা একটা বাদি যায় আর 5 মিনিট কোন দোয়া করে দিয়ে যান। আসুন যাবার কালে একটা করে সিমেন্টের বস্তা কাই দিবে, ধামধুম 1 কুইন্টাল রড তাহলে 20 কেজি রড কমিটির ভিতরে কাই দিবেন। আসুন এই মসজিদের সেক্রেটারি কাই ইসলাম, হ্যাঁ 1 কুইন্টাল রড দেবেন না 2 কুইন্টাল। তকবির লাগান, লাই তকবির দেখাচ্ছি না। আল্লাহ প্রেসিডেন্ট 1000 10,000 লেখছে। যাক সদস্য ভলান্টিয়ার গুলি আইসো জবির আলী হুজুর 600 আছে বাবা, না দিস মোলাকাতটা করি যা ওটা চাংলা আয় বা ভলান্টিয়ার গুলি এসো, সদস্য বিন্দু কমিটির সদস্য সবার সদস্য জেলা এসে মোলাকাত করা হবে, ঠিক না বেটি? বাবা যাবার কালে একটা বস্তা কাই দিবেন। যাক এটা হাওড়া বাবা একটা বস্তা কাই দিবেন যাবার কালে। বাবা এসে মোলাকাত করি যাও। বাবা আগে বেশি দৌড় পেয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বাবা নামটা লিখে দিয়ে দাও। আসো বাবা জানিয়ে দিবেন, নাম লিখে দাও, দৌড় পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতে, হায় রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বা যাবার কালে 100 টাকা যাই দিয়ে যাবেন। আল্লাহর ঘর মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? যেরকম কার ঘর? 100 টাকা যাই দিবেন, 100 শহীদের সব আল্লাহ পাবেন। কি নাম? বক্তা আলী। আল্লাহ 10,000 টাকা দিবে, মাসে মাসে 1,000 করে টাকা দিবে। লাই তাকবীর আল্লাহু আকবার। কি নাম বাবা? হ্যাঁ ইয়াসিন শেখ। আল্লাহ যাবার কালে 100 টাকা দিলেন, 100 শহীদের সব, 100 দিবেন 200 হবে, 200 শহীদের সব পাবেন। আসুন দেরি করেন না, দোয়া করে দিন বাবা। আর 100 টাকা দিলে 200 হবে, কত বাবা? 100 200 হলো, আর 100 দিলে 300 হবে, 300 শহীদের সব পাবেন। আসো বাবা পকেট ধুয়ে ধুয়ে করে আনো। জানা থাক দিন। আল্লাহ রে যায় নাও, যাইও না কারবালা। কি নাম? কি নাম? আব্দুর রহমান। 100 টাকা দিল, 2 বছর সিমেন্ট বাবারে 400 টাকা হল। মুসলমান বিনিয়োগ হল 5টা, কলেমা নামাজ হজ যাকাত। আর একটা দাও, আর একটা সিমেন্টের বস্তা 100 টাকা। এই কত হল বা? 500 হল। মুসলমান আর কাম হল 6টা। 4 কুচি 4 মোজা হাবু ডুবিছে 4, 5 ওয়াক্ত 5 নিয়ত কর হয়ে সুমার। আর কামা হুকাম 13-17 কাত, মুসলমানে 5 বেনাই মানতে 7, 30 রোজা 30 রিয়া জানেব ইকিন, তৈমতে 3 রে ভাই তোর গোসলতে 3। লাই তাকবীর। আল্লাহ 750 হল। আল্লাহ হিসেবে গন্ডগোল। 800 টাকা হল। আল্লাহ 800 8টা জানা
850 মুসলমান দানির সুদ কয়টা বাবা 10টা আর 150 টাকা নাইতে 10টা হয় আল্লাহ 10টা দানির সুদ জিন্দা করার সওয়াব দিয়ে দিবে বাবা পকেট ঝাড়ো মা বোনেরা ফাতেমা সকিনা লাবলি মরমি হাজরা সামেনা ওমেনা খাদিজা নমিনা আয়েশা জলেকা ঝনঝনি ভুনভুনি মুনমনি যত মা বোন আছেন মা ও মা খুশি করে পাঠিয়ে দেন আল্লাহ হিসেবের গন্ডগোলে এক গেল 1050 টাকা দেখতে এলে হিসেব বনে বাবা আর 50 টাকা হতে 1100 টাকা হয় তাই সমান সমান হলে বাবা এটা সমান যোগ হয় কমিটি হিসেব ভুলে যাবে আর 50 টাকা দিয়ে 50 ওয়াক্ত নামাজ পড়া সব আল্লাহ আমার নামে লিখে দেয় বাবা পকেটে পয়সা তো বাড়ি যায় না আসুন বাবা আসুন আর 50 টাকা দিয়ে 1100 টাকা বানিয়ে বাবা দৌড়িয়ে কাই দিবে দৌড়ি দেরি করে যাবে আমার টাইম হয়ে গেছে 2 টাইম 1টা বাজে যায় আর দৌড়িয়ে তাড়াতাড়ি আল্লাহ দেখলে মা আল্লাহ হিসেবে গন্ডগোল 1150 হিসেবে গন্ডগোল আল্লাহ এই যে 11.5 আর 11.5 1200 হল 1200 1300 হিসেবে গন্ডগোল 1450 2 ব্যাগ সেমেন্ট 1400 মাঝমালি 2 ব্যাগ সেমেন্ট 1450 হিসেব পড়ে না আর নাকি 550 2000 হয় হিসেবে গন্ডগোল হয়ে গেল বাবা আর নাকি 550 তেই বাবা কত তাড়াতাড়ি 550 টাকা লাগে 2000 হয়ে যায় কত বা 100 আর নাকি 450 আল্লাহ 4 কোটি 4 মোজা খাবু জুবিছে 4 5 ওয়াক্ত 5 নিয়ত করো হে সুমার আর কামা হুকাম 1370 রেকাত মুসলমানি 5 আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট কি না বদরুল শেখ নাই থাকবে আল্লাহ 500 টাকা দিয়ে কি হিসেব গন্ডগোল 2300 করেছিল আল্লাহ কি যন্ত্রণা 2400 আর নাগে 600 তে 3000 হিসেব কে বনে না বাবা 2400 আবারে 2400 2450 আর 550 টাকা নাগাতে 3000 হয় হিসেব বনে না কে দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবে না দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবে না দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা নামটি আমার আফসার আলী অতি গরিব বাবা মা দিনী ইলম শিক্ষা দিলেন গোলকগঞ্জের মাদ্রাসায় বাবার নামটি আব্বাস আলী গ্রাম পৌষ বিস্কোয়া থানা হল গোলকগঞ্জ ছিল আমার ধুপিরি কত 50 আল্লাহ একদম গন্ডগোল এখন সমান 2600 আর 400 টাকা লাগে পৃথিবীর 4 জন খলিফা আবু বকর উমর ওসমান গনি পৃথিবীর 4 জন মশহুর ফেরেশতা জেবাল মেকে ইসরাফিল পৃথিবীর 4টে মাযহাব হানাফি শাফি হাম্বলি না আর 400 টাকা দেবেন 4 খলিফার সওয়াব পাবেন আর 4টে মাযহাবের সওয়াব পাবেন আছে কোন বাবা এই যে টাকা আসি গেছে বাবা হরত নাই আর থাকবে না টাকা আমার মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় মেরা বলে ওই দুধ মেরা বলে সাদিল হবে মেরা বলে সাদিল হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়া উসমান আলী আল্লাহ 2900 টাকা বানিয়ে দিয়ে 260 আর 100 হলে 3000 হয় আল্লাহ হিসেবটা এই কমিটি ভুল করে ফেলবে বাবা দিবেন 100 মা বোনেরা গো তকবীর লাগান 3000 নাই থাকবে আল্লাহু আকবার মায়েশা সিদ্দিকে বলছেন তাই 40টা হাদিস আমল করবে আল্লাহর ওলি হয়ে মারা যাবে আর নাকি 1440 হয় আল্লাহ হিসেবে গন্ডগোল আল্লাহ 3250 টাকা আর নাকি 750 ঠিক নেবি ঠিক মায়েশা বলছে এই 40টা হাদিস আমল করবে আল্লাহর ওলি হয়ে মারা যাবে আল্লাহ 3300 হল 700 না কেনা জাহান্নাম করে 7টা না মরবে অল্পতে মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়া মদের বাজার গরম হলো জুয়ার কোটে মানুষ যায় বাপের বেটা থুয়ে দিয়ে খরচ আমাইয়ে বেটা হয় মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় আম্মা আছে না কত যুবক আছে শ্বশুর আম্মা কই ঢায় আম্মা শ্বশুরি কয় বাবা নিজের মাক মা কয় না বুড়ি কয়
শ্বশুর কয় বুড়ি আর শ্বশুর বাড়ির দেখে আম্মা সালাম আলাকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। আছে না নাই? কত ডিজিটাল যুবক রে বাবা। ওয়াজ করি বাড়ি গেছ, আমার বাড়ি এদিকে হুশ মতন ওয়াজ করেন। কেরে এমন কথা কোস? কি হয়েছে? তোমার চুল বড় হয় নাই, চুল কাটি ওয়াশ করেন। হ্যাঁ কান তো ঢাকি দিচ্ছে, এটা কথা ঠিকই করছি রে। দেখ মাথা কারণ চুল কারণ আমি স্কুল দেখ আজকে শনিবার নয়, তোমার ক্লাস লাস্ট নয়, আর ষোলো স্কুল দেখ কি করেন চুল কাটি হেডমাস্টার ফোন ফজর নাচ পড়ি ব্যাগ দিয়ে দেখো নাপিত খালি দরজা খুলবে নেক্সট মন্ত্র পড়ে অং নমঃ গোস্বামী শরণং গোস্বামী অন্নত ভগবান দদাতি। হে ভগবানে আল্লাহ মোর দরজা খুলে দিলাম, আমার কাস্টমার বাড়ে দে, রেজেক বাড়ে দে। ঠিক তো ঠিক মুয়ে বাবা এত কাস্টমার বাড়াবে রেজেকও বাড়াইবে, মুসুল গিলা কাটি দিত। কয় স্যার তোমার আগো 4 জন ঢুকছে। কই কিড়ে এলে নামাজ পড়ছে না পড়ে দরজা খুলি দেহ বা একটা কই চ্যাংড়া ঘোড়া আমার কাছুল কান নাই করে না হয় মতো কান দেখা আমার আমার দেখা না যায়। একজন হুইল চেয়ার বসিয়ে এই যে ঠ্যাং ঝোঁকপা নাকছে কি এলা গান মোবাইলে দিছে, নিজের চোখ নিজে ঢোকপা নাকছে। পরে ঝোঁকাও মুসুল কাটা খায়। হুজুর মই তোমাকে চেনো তার চিনিসতে কি হচ্ছে? হ্যাঁ বাবা এলে করে ঘোড়া আমার কাছে চুল কাটতে দেরি হবে। ছাদ ঢালার সময় 2 বছর সিমেন্ট দিবে। কি নাম? মহিবুর রহমান। আল্লাহ মহিবুর রহমান হুজুর ছাদ ঢালার 2 বছর সিমেন্ট দিবে। বাবাটা তো চুল লম্বা মুই পরে কাটো স্যার। তার নাপিত কয় না স্যার আমাদের একটা ইউনিয়ন আছে, কি যাই আগত তার সিরিয়াল আগত, তোমার চাকরি করা বছর ধগ আছে, আমার গরিব মানুষ বছর ধগ আছে। কথা তো ঠিকই রে। না 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 তখন দিয়ে বাবা কাটে। বাবা আমি স্কুল দাম কয় স্যার এলে চুল কাটারও মজা বেশি, তোমার চুল কাটলে এদি পাউডার দাও, এদি দাও, এদি এমন করো, এলে খাই সোজা বাজা বাজি কেন করি? কয় 4টে মাথা হাইয়েস্ট 20 মিনিট আমি দেব। কেন 20 মিনিট? কয় দেহ হাইয়েস্ট 5 মিনিট। বাবার এই কথা দিয়ে যেই মেশিনটা নিয়ে যায় এইরকম মাইক্রোফোনে একটা কালা মেশিন আছে না, এই কেবল তাটা নিয়ে কারেন্টটা লাগিয়ে দিয়ে যেই সুইচ দিলেই ঘোড়া আমার কাছে করে। আল্লাহ সব কাটি ফেলাই বলবি এলে চুল বলাই না। স্যার হয়েছে এটা এলে চুল না এলে কাটা যাবার না, এটা ট্রেন নাম তোর ঠিক না? ঠিক এলে কোন কাটরি আমার মাথা কাম করে না। আল্লাহ রসুল হাদিস বলছে লিম্মা চিম্মা রফরা, তুমি চুল কাটতে পারো, চুল লাগতে পারো, 3 তরিকে রাখো, তুমি নাড়িয়ে করো, মুড়িয়ে করো, তুমি সুন্নত ভাবে রাখিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বর্তমান যুগে তোমার গোস বাবু বাবু বলে তাই রে বা আমাদের কত চ্যাংড়া আছে মাথা যদি তোমার মেনি বাহি দেন মাইও হবে। যেরকম ঠিক না? ঠিক। আবার এই খবরদার রসুলের হাদিস মানি চলবো। তুমি নাড়িয়ে করো, মুড়িয়ে করো, নাহলে সুন্নত ভাবি রাখো। সুন্নত ভাবি রাখলে মোষ কাটতে হবে, দাড়ি রাখতে হবে। আর তোকে না হুজুর মুই সুন্নত ভাবি রাখিম, দাড়িও লম্বা, মোষও লম্বা, বাবরিও লম্বা, ওটা সুন্নত হবে না, ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক না? ঠিক। এই জন্য বাপ যেন আমার সোনার চানারা যে সমস্ত যুবক ভাইয়া শিখেছেন বহুত কষ্ট করলেন বাপ, আপনারা মনে কিছু নেবেন না। ডাক্তার আমাকে বলছিল 2 ঘন্টা অধিক কথা বলবেন না। সেই জন্য বাপজন আমার মার্চের 10 তারিখ পর্যন্ত সভা আছে, আর আমার রমজানের 11 তারিখে পাঁচারি খানা খাইতে হবে, 11 মার্চে পাঁচারি খাইতে হবে, 12 মার্চে পহেলা রমজান শুরু হবে। আমার 10 তারিখ পর্যন্ত সভা আছে। আমি লাস্ট সভা ডেট দিয়েছি মার্চের 10 তারিখ। সেই সভাটা হবে কাটিহারের মধ্যে। আমি এবার কাটিহার বিহারের মধ্যে 5-7 দিন সভা করলাম, নেপাল করলাম, বহু রাজ্যে গিয়েছিলাম। তা আবার একটা ডেট আজকে নিয়েছিল মার্চের 10 তারিখ, কাটিহারটাও নেই। তা আমি কাটিহারে বয়ান করি বেশিরভাগ। কেন? কাটিহারের মধ্যে আহলে হাদিস পর্যন্ত, আহলে হাদিস পর্যন্ত ওনারা কিন্তু এমন, হ্যাঁ ওনারা আমাকে বেশি পছন্দ করে। আমি যেমন যেখানে মশা আমন দেই শাসা মুখ সিন্ডির পর আমি হানাফির আলেম, মুই যেমন যে অবস্থা দেখ আমার মশা দেখ। আর হুজুর দোয়া করুন ওমার সভা করবে গেলে জিকির করি না, দৌড় পড়ি, খালি গজল কম। 1 নম্বর বক্তা তুই মূলত কম গজল জানা বাদ নাই, পাগলা যায়। শ্রোতার মাথার টুপি নাই, কাটিহারে যাবে না, শ্রোতার মাথার টুপি নাই। ওনার সুন্নত ভালো পায় না, সব বই নাড়িয়ে হাইয়েস্ট 2-1টা মাথা টুপি পাবে বুড়ে বুড়ে, আর বেশিরভাগ সাতগাত দেওয়া। তা মোরও গজল খোয়া মন চলে, থাকা গজল 5টা গজল করে তুই 1 নম্বর বক্তা। কাটিহার, বিহার, জিরাওমাইল, পুনিয়া জেলা কাফে দিয়ে আসলাম এই বছর। আবার যাব 30শে মার্চ 10 তারিখে ইনশাআল্লাহ। আমার বক্তব্য বহুখান হয়ে গেল, আপনারা মনে কিছু নেবেন না। সোনার চানারা একটা 8
মিনিট হয়ে গেছে। আমি উঠছিলাম 9:30টার দিকে, 9:40 পৌনে 10টায় উঠছিলাম, এখন 1:08 হয়ে গেছে। আপনারা সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? রাজি আছেন বাপজান আমার? কে কে রাজি আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ বিন মাসউদ একটা হাদিস বললেন, কুলতু সুম্মা ইউ নবী গো, আল্লাহর কাছে এই নামাজ ইবাদত মা বাবার সেবার থেকে আরো কোন আমল আছে নাকি? রাসূল বলল, কানা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করনেওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। এই বাপজান আমার বুড়ে বয়সে এলা মাদ্রাসা যাওয়া সম্ভব না, মুক্তব যাওয়া সম্ভব না, এই বুড়ে বয়সে আল্লাহর ওয়াস্তে 3টে দিন আল্লাহর ওয়াস্তে নিসাবে যাবেন, রাজি আছেন? যাবেন? কে কে 3টে দিন আল্লাহর রাস্তায়? যুবকরা ভাই, যদি জীবনকে সংশোধন বানাইতে চান এই 3টে দিন আল্লাহর রাস্তায় যাবেন। সামনে শুক্রবার যাবেন তো? কাই কে যাবেন? হাত তুলি দেখাই। ইনশাআল্লাহ এই সমাজ থেকে গিয়ে সামনে শুক্রবারে যাই 3 দিনের নিসাবে যাবেন, নামটা লিখে দিয়ে যাবেন, আমি দোয়া করে দেবো। যাই যাবেন, তাইতে আসি মোলাকাত করেন। যাবার আগে এই ফুঁকে দিয়ে যান, ফিরে আল্লাহ তাড়াতাড়ি দিয়ে ফুঁকে দিয়ে যান, চলে আল্লাহ নামটা লেখেন। কাইকি যাবেন? সাহেবুল আলী 2 ব্যাগ সিমেন্ট দিবে। সাহেবুল আল্লাহ তোর ঘরের জন্য আল্লাহ যাবার কালে আল্লাহ আপেল দিয়েছে, ডালিম দিয়েছে, বাবারে ফুক দিয়ে যাব, বিসমিল্লাহ বলে খাবো, আল্লাহর ঘরে আমানতের মাল আল্লাহ মাফ করে দেবে। বন্ধু গো, এই ফলের বড় গুরুত্ব আছে, জোরে বিসমিল্লাহ ফুকেন। ফুকাইছেন, এই ফলের দাম 1000 টাকা। আব্বা আমি বলতে পারি সরকারি রেট 1000 টাকা, তোরা যত বলবেন অত দিব, 1 2 3 নাম রেটে আছে। কেউ বললে বলা 200 টাকা, 1 250। আল্লাহ 2টা ডালিম, আল্লাহ সবগুলো আপেল, ক্যালসিয়াম শট। বাবা 16 তারিখ তোমার মেয়ের পরীক্ষা, বোনের পরীক্ষা, ভাগ্নির পরীক্ষা, বেটির পরীক্ষা। তোমার বেটির মাথায়, ভগ্নির মাথায়, ভাইয়ের মাথা ব্রেন স্মরণ শক্তি নাই। ও বাবা এই ফল খাইতে বলবেন বিসমিল্লাহ বলিয়া, আল্লাহ স্মরণ শক্তি বানিয়ে দেবে, বেমার আজাতে আল্লাহ সেবা দান করে দেবে। আসুন 250 300 500 কাহা নগদ কিন্তু বাহি নাই। 500 500 কাই করছে 500। হাতটা দেখো বাবা তাড়াতাড়ি, আয় আস্তে আস্তে আয়। 501 502 550 601 বাবা থাকিস। 601 টাইম শট 602 3 করলে শেষ। 602 601 650 বলছি, 700 টাকা বলছি মাথার থেকে। হাত দেখাও 700ওয়ালা, কুয়েশার দেখা জানা, দৌড়ে হাতটা তোল, রেলগাড়ির মতো সিগন্যাল দে। হ্যাঁ আল্লাহ 700 টাকা বলছে। মাবুদ রহমান, আল্লাহ তোর বান্দা তোর ঘরে আমানতের ফল খাবে, আল্লাহ কোন নিয়তে নেবে আল্লাহ তুমি ভালো করে জানো। আল্লাহ আল্লাহ তার মনে না ফোন করে দেও। 701 702 701 702 702 702 703। আল্লাহ বন্ধু আমার শোনা বন্ধুরা, ও বাবা একটা 4 ফুল আছে বাবারে। আব্বা আমার এই যে বাবারে বাল্য বিপদ যে মামা যে পিঠু দিলে বাপ, আমার তুই যা ভিডিও বাড়ি পর্যন্ত নিন পাড়ে মশা কামড়ায়, মশা কা কম বছর বিয়ে কর, দেখ কেমন মোর ঠেলা। চেংড়ির বাপ দেয়া ভিটের নুকায়, চ্যাংড়ার বাবু ভিটের নুকায়, কাজী খালি দেশ দেশে ঘুরি বেড়ায়, ঠিক না বিঠি? বাবারে তারপর বয়সে বিয়ে করেন না, এই ফুলটা নিয়ে যাবেন উপযুক্ত 18 বছর পাড়ায় একটা মেয়ে নেবেন। 18 বছর 7 মাস 10 মাস, পানি 19 বছরে করো, তাই ভাল, যাতে মামা দুঃখ না পায়, ঠিক নেবি? ঠিক। আবার এই ফুল নিয়ে যে ওই মেয়েটাকে আনবেন, আল্লাহ তোমার বিবিটাকে নেক বিবি বানিয়ে দেবে। আমি বিসমিল্লাহ ফুঁকে দেবো। 4 ফুল রে বাবা, কি সুন্দর, সরকারি রেট 5000 টাকা। আল্লাহ কি ফুল রে বাবা এটারে, 4 দেখে বানিয়ে আনছে 1500 দান যাক দিছে তো, তা বেসরা ঠকতে কইছে আল্লাহ এই ভাগ্য ধনিয়ের হয়, এই ফুল দিতে বুয়ে গড়িয়ে পায় 2001। আল্লাহ
তোর বান্দার কত আশা আল্লাহ এই ফুলটা খালি একটু রিপেয়ারিং করে নিয়ে যা না করে দিবে বিবির ওই দিন বিয়ের দিন আল্লাহ সেই বিবিটা আল্লাহ নেক নারী বানিয়ে দিবে আল্লাহ মা মরিয়মের মতো নেক নারী বানিয়ে দিবে 2001 2001 2001 হ্যাঁ তোরে কো আগে 2101 22 2501 2701 আল্লাহ তোর বান্দা আল্লাহ 3000 টাকা বলছি আল্লাহ সে ভাইয়ের মনে তুই ফুল কর আল্লাহ এই ফুলের মধ্যে তুমি যে দিয়েছ আল্লাহ এই ফুলের মধ্যে তুমি কাই বরকত দাও 27 3001 3002 3002 3002 3002 কত বা 3501 আল্লাহ 3200 আল্লাহ 3200 বলছে আল্লাহ 3300 বলছে আল্লাহ এই ফুলটা যে নারীর নাকে যাবে আল্লাহ সেই নারীটাকে তুমি আল্লাহ নেক নারী বানিয়ে দিও আল্লাহ তোর বান্দা 3200 টাকা বলছে আল্লাহ আর কাইয়া বলবেন 3201 দাম শেষ 3202 3300 আর 700 বাহি আছে 4000 তকবির লাগান নাই থাকবেন 3301 3500 কাই কইছে কাই বাবা 3500 কাই তোমরা আল্লাহ তোর এমনও বান্দা বসে আছে 3500 আল্লাহ তাদের মধ্যে আল্লাহ নরম করে দাও আল্লাহ তোর বান্দা 3600 কত 36 জানো 3601 আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও আল্লাহ 3600 টাকা আল্লাহ বলেছে দাম শেষ বাবা 3600 করবো বাবা 4000 নাই তাকবীর আল্লাহু আকবার নাই তাকবীর আল্লাহু আকবার 4001 4002 4001 4002 4001 4002 4001 4002 4002 4002 4002 4002 4003 দেখতে মালা টাকা হাইয়া মলারে দেখে রে তাকাইয়া 4000 টাকা দিয়ে ফুলায় তোর ঘরে রাখিয়া নেরে মলা তুমি কবু করিয়া বাবা বিসমিল্লাহ কা ফুক এই যে হুজুর দেখে মলা তাকাইয়া আপেল সব শেষ করে একবার সব আপেল শেষ আর আপেল বেচাবো না আপেল একবারে সারা করে আপেল আছে দেখ হ্যাঁ বারবার চলবে না আপেল সব শেষ করে দেয় একবারে আপেল 1000 বার নাই একবার সব ঢোকাও আপেল একবার সব বারবার বেচাই বাবা ফুলটা নিয়ে যাও ফুকে দিছ বিসমিল্লাহকে সবাই ফুকে হ্যাঁ বাবজন আমার এখন আপেল স্পেশাল ক্যালসিয়াম সব আপেল আর মৌলা দেখে রে তাকাইয়া তোর ঘরে আমানতের আপেল দিছে বান্দা বালদে আল্লাহ নিবে কি নিয়া তেরে মৌলা খার বরকত দিয়া বিসমিল্লাহ কা ফুক মারি দাও আসুন বাবা তোড়ি আবারে কমে 5 কেজি আপেল হবে আসুন সরকারি রেট 2000 টাকা এই আপেল খাবেন নিজে খাবেন বিবি খিলাবেন ছেলেমেয়ে খিলাবেন বেমার হাতে আল্লাহ শেফা দান করে দিবে আল্লাহ যে নিয়েতে খাবেন আল্লাহ সেই নিয়েতে আল্লাহ পূরণ করে দিবে আল্লাহ আমি চাইলাম 2000 টাকা আছে কেউ বললাম আল্লাহ 500 টাকা 1001 1002 বাবা তাই পিছন থেকে কোন একটা আগে কোয়া লাগবে জিনিস কিনে সামনে আসতে হবে 1201 আল্লাহ তোর বাংলা 1200 টাকা বলে আল্লাহ আপেল গুলা আল্লাহ যে নিয়েতে খাবে আল্লাহ তোর বান্দা মনের আশা পূরণ করে দিও আল্লাহ 1201 1301
1302 1302 1302 1302 1302 1302 1302 1302 1303 তাড়াতাড়ি ভাবছেন আমার আবারে একবার আপেল সব চলে গেছে। এটা হলো ডালিম, হ্যাঁ আব্বা ইসরাবুদ্দিনের আয়াত বেশি হয়েছে 29টা আছে বাবা। ও বাবারা কি আব্বা ডিমটা তুই তিন ভাগ করো, ডিমটা আর তো কত সবগুলো 2 ভাগ করো। আব্বা গো আমার কমেও 29টা ডালিম, হ্যাঁ না আব্বা আছে সোনারা সরকারি রেট আব্বারা 3000 টাকা। বাবা আপেলটা নিলে পয়সা দিবে। আচ্ছা আসবে না কতগুলো বা আল্লাহ কমে তো 8 কেজি 10 কেজির মতন আল্লাহ আর 11 কেজি ধরি 800 টাকা কত করছে 700 টাকা বলছে আল্লাহ তোর বাংলা আল্লাহ 1000 টাকা বলছে। আল্লাহ তা মনে সপন করে দাও আল্লাহ জি নিয়েতে খাওয়াই আল্লাহ আল্লাহ বেমার আদাতি আল্লাহ সেবা করে দাও আল্লাহ কঠিন রোগ থেকে আল্লাহ তুই মাফ করে দাও। 1001 1002 500 1002 1002 1002 1002 1002 কাই করছে বাবা 1000 হাত দেখাও। হ্যাঁ 1101 কবু 1201 আল্লাহ তোর বান্দা 1200 টাকা বলছে আল্লাহ এই ফলের মধ্যে তুমি খাই বরকত দাও আল্লাহ 1200 টাকা বলে আল্লাহ তোর বান্দা 1201 1202 1202 1202 1202 1202 1201 1201 কাই 1200 করছে হাত দেখা কই গো এদি হা হা লাইটের এমন পাওয়া দিছে উমাক দেখা না যায় মুখে উমা সগাই দেয় 1201 1202 1201 1202 1201 1200 আলমান একটা বাচ্চা 1201 1202 1203 আপেল কার আপেল যে কমলা ধই থাকো 1300 ক্যাশ দিছে ক্যাশ এক বেদানাটা যে নীল আসো বাবা কমলা আল্লাহ কমলা আছে আল্লাহ তোর ঘরে তোর বান্দা বান্দি খুশি করি কমলা দিয়েছে আল্লাহ এই কমলা যে বন্ধু খাবে নিজে খাবে মা বাবাকে খোয়াবে আল্লাহ কঠিন করে রোগ থেকে আল্লাহ মুক্তি দান করবে। আল্লাহ তোমার ছেলে বেমার তোমার মার বেমার বিসমিল্লাহ বলে একটা ওয়া পানি খাইয়ে দেবেন বিসমিল্লাহ বলে খাবে আল্লাহ নাম বলে খাবেন আল্লাহর ঘরে আমানতের মাল আল্লাহ তোমার মাফ করে দেবে। আসুন সরকারি রেট 1000 টাকা 1500 100 টাকা তাহলে 100 টাকা না আমার 80 টাকা কেজি 300 টাকা 1 500 টাকা 1 600 টাকা 1 650 1 700 1 আল্লাহ তোর বান্দা 700 টাকা বলে আল্লাহ এই কমলার মধ্যে আল্লাহ তুমি খাই বরকত দাও আল্লাহ তুমি রহমত দাও বরকত দাও জিনিয়াতে তোর বান্দা কিনে খাবে আল্লাহ মনের আশা পূরণ করে দাও 800 টাকা 1 হ্যাঁ 801 802 803 কমলা কমলা আমরা ডিমের তিয়ার বাবা জন আমার শোনাচ্ছে না আবারে ও সোনারা ডিমে আছে আবার এই ডিমের মধ্যে আল্লাহ খাই বরকত দেবে আছে আসবে বাবা কমলা নিয়ে যা
উঠে গে আর লাইট ফিট করছে মানুষ দেখানো যায় কোন বেশি হয় না আসুন বাবা এই ডিম আছে ডিমের গুণাগুণ এখনো বলি নাই আল্লাহ এই গুণা ডিমে আল্লাহ খাবেন 500 কিলো দেয় না গত রাতে ডিম আমি 3000 টাকা বেচাইলাম গত রাতে ডিম ধর্মশালা কবরস্থানে ধর্মশালা নাম শুনছেন ধর্মশালা কবরস্থানে এই ডিম আমি 3000 টাকা বেচাইলাম তবু কুলাই না বন্ধু তোমরা কত ডাক্তারের কাছে গেছিলেন বিয়ে করা 12 থেকে 13 বছর হয় 8 বছর হয় তোর মা কান্দে রে তোর বাবা কান্দে নাতি পুতি নাই কত আশা আরে ডাক্তার বলে রে তোমার বোম্বাই যেতে হবে তোমার গুয়াহাটি গাইনোর স্পেশাল দেখতে হবে ডাক্তার বলে চিকিৎসা করে থাকতে হবে ও বন্ধু রে আল্লাহর আমানতের মাল আবার দুজনে নামাজ পড়বেন 2টা করে ডিম ঈশান নামাজের সময় সিদ্ধ করবেন 12টার পরে উঠবেন 2 জনে উজু করবেন আমলটা শোনো হুজুর উজু করি কি করব 2 জনে বাবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ নাপান পড়বেন কমে 6 রাকাত পড়বেন 8 রাকাত পড়বেন পড়িয়া একে মশলায় দাঁড়ে পড়বেন গানাগানাগি করে পড়বেন নিজের নিজের নামাজ হুজুর সুরে যে জানো না আলহামদু সুরে একবার কুলু সুরে 3 বার আর কোনো সুরে লাগে না 10 পড়ো 8 পড়ো 12 পড়ো পড়ে নেবেন ওই সিদ্ধ 2টা ডিম 2 জনে 2টা বিসমিল্লাহ বলে খাবেন খেয়ে পানি খেয়া আল্লাহর কাছে বিনয়ভাবে দোয়া করবেন বিনয় যত কান্দন আছে কাঁদবেন আল্লাহ এই বাবু বিলি যত বাংলায় ডিমের মধ্যে বিসমিল্লাহ বলছে আল্লাহ আল্লাহ তুমি মহান শক্তিশালী আল্লাহ ওই বিসমিল্লাহর বরকতে আমার বিবির পেটে একটা নেক সন্তান দেয় আল্লাহ গভীর রাতে যখন বান্দা বান্দি কাঁদে আল্লাহ তখন বান্দার কাছাকাছি হয়ে যায় এই ডিম নিয়ে যা খাবেন এটি বড় আমল 1 রাত পরে পরে খাবেন 2 রাত পরে পরে খাবেন 3 রাত পরে পরে খাবেন আল্লাহ তোমার কোন রাতে কবুল করবে নিজে বলতে পারবেন আসুন এই ডিমের দাম মাত্র 2000 টাকা বললাম আছে কোনো বন্ধু জোর করে ডিম বেচাই না কারণ অঞ্চলে নেন ওই ডিম জমা থাকি যায় 400 টাকা 500 টাকা 500 আল্লাহ তোর বান্দা 500 টাকা বলে আল্লাহ আল্লাহ তার মনে আশা পূরণ করে দাও আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও 600 টাকা 600 তাড়াতাড়ি টাইম শেয়ার দোয়া করবো আমার টাইম অতিবাহিত হয়ে গেছে 601 602 601 602 601 602 601 602 601 602 601 602 602 603 লোকাল না একবারে দিন লোকাল ফল বললেও দে কিরে বাবা কমলা দাম যে করলি পালালি আরে পাগলা এলে সবা কমডি খামোলা একটা একটা সুবড়ি ধো ডিম বেচাই গাই ঠিকই আছে তো মুই খাই মেলা বাবা আসুন একটা লাস্ট ডিম তাড়াতাড়ি টাইম শর্ট আসো বাবা কত 300 401 402 আল্লাহ তোর বান্দা 400 টাকা বলছে আল্লাহ আল্লাহ এই ডিমের মধ্যে আল্লাহ তুমি কুদরত দাও 450 টাকা বলে আল্লাহ আল্লাহ জি নিয়তে খাবে আল্লাহ ডিমটা কোনটা এটি না দিছি ইনশাআল্লাহ বাবা না আল্লাহ তোর বান্দা কত বললো আল্লাহ কত গো 501 550 601 আল্লাহ তোর বান্দা ডিমের মূল্য 600 টাকা বলে আল্লাহ আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দিও 601 602 601 602 601 602
603 তাঁতি তোল তাড়াতাড়ি সময় নেই নারকেল সব তোল নাও তোল ডিম তো অতি পরে বেশি হয়েছে এখানে তোমরা খান ডিম 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 একটা ডিম লাস্ট নাকি 301 হয়েছে নিয়ে যা পয়সা দে 401 আল্লাহ তোর বান্দা 500 টাকা বলছি মলারে টেলাস ডিম আল্লাহ তা মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ 501 502 আল্লাহ এই ডিমের মূল্য 500 টাকা বলছি আল্লাহ তাদের মনে আশা পূরণ করে দাও আল্লাহ 500 টাকা বলছি ডিমের মূল্য কত কইছে গো 501 502 501 502 501 502 502 502 503 এই নাও গুলে দে একবারে নাও গুলে বাবা নাও চারটি আছে বাবা আল্লাহ রসুল লাউকে খুব পছন্দ করেছিলেন আল্লাহ নবী লাউয়ের সবজিটা বেশি পছন্দ করেছেন আল্লাহর পছন্দ আল্লাহ রসুলের পছন্দনীয় খাদ্য হলো লাউ এই জন্য লাউ নিয়ে যাবেন স্বামী স্ত্রী বনে না দাউকুলের মতন মিল এই লাউয়ের আমদা খাবে লাইলা মজনু হবে আসেন বাবা বিসমিল্লাহকে ফুগি দিলাম এই নাও চারটি আছে যাইন যত করবেন রহমতি বস্তু সরকারি রেট বেশি নয় 500 টাকা আসেন বাবা মা বোনের আম্মা যাবেন না আমার মা বোনরা দোয়া করে দিন মা যাবেন না দোয়া করার পরে যাবেন আমার পদার্থী ডাক্তার পাই নাকি না ওনার যদি কোনো ভাই ব্রাদার ছেলে মেয়ে থাকে তাই দেখায় ওনাদের কেমন কি দেখায় পর্দা থাকে না আমার মা বোন আপনার যদি নিবের ইচ্ছে হয় আপনার ছেলেকে বা কমিটির মধ্যে কাউকে বলবেন তোমার পরিবর্তে ওই ভাইটা ডাক দিবে সেই জন্য আমার মা বোন আমার ভাইয়েরাই নাও চারটে আছে রহমতি ফল আল্লাহর ঘরের ফল আল্লাহর ঘরে দিয়েছে একজনে হাদিয়ে করিয়েছেন দিবেন আল্লাহর ঘরে জিনিস কিনে খাবে আল্লাহ মনে আসা পূরণ করবে নাও চারটে যাই যত করবেন দিয়ে যাবো 100 টাকা 101 201 তোর বান্দা চারটে লাউ 200 টাকা বলছি আল্লাহ লাউয়ের মধ্যে খারি বরকত দাও আল্লাহ যে নিয়েতে বলবে আল্লাহ লাউয়ের মধ্যে বরকত আল্লাহ রসুল এই লাউকে পছন্দ করেছিলেন 201 কাই 200 বেশি 201 202 301 হাসমত কবর 350 আল্লাহ তোর বাংলা নবীর প্রিয় খাদ্য 350 বলে আল্লাহ চারটে লাউ আল্লাহ 350 টাকা আল্লাহ বলছে আল্লাহ বাবা বলবো রে 350 আসান আলী কবু কলজে ধর্ম আর 100 হাসমত না হাসমত আল্লাহ মোর শ্বশুরের নাম হাসমত কি জানতো না শ্বশুরগুড়ি মানা খায় আল্লাহ দেখি 401 হাতে হাও আল্লাহ তোর বান্দা চারটে না হইতাম আল্লাহ 400 টাকা বলে আল্লাহ আল্লাহ ওই নামের মধ্যে তুমি রহমত দাও খাই বরকত দাও জি নিয়েতে তোর বাংলা খাবে আল্লাহ আল্লাহ তোর মনের আশা পূরণ করে দাও আসল বাবা 401 402 401 402 হাত দেওয়া 400 কেছে 410 ফির করলু 12 জোরে বাড়াও আরো বাড়াও 410 টাকা করে তেড়িয়ে করি ধরি 410 1 410 2 10 1 500 টাকা একবারে এই গেতে তকবীর লাগা না তাকবীর আল্লাহ 501 502 501 502 501 502 হ্যাঁ 600 কি বাবা কবর 600 টাকা গেছে আল্লাহ তোর বান্দা 600 টাকা নবীর পদ করে আল্লাহ নবীর পছন্দ খাদ্য লাও আল্লাহ তোর বান্দা নবীর উম্মত আল্লাহ 600 টাকা বলছি এই নবীর মধ্যে আল্লাহ তুমি গুণবত বরকত দাও 602 602 602 602 কবরা 602 602 602 602 602 603
বাবা দুইটা নারকেল আছে, বাবা নারকেল দুইটা আছে না, চড়াই কত দিলে? তিনটি আছে, একবারে দেবো না 1 লাখ টাকা। এটি বড় না, এটি এখন দাম। এটা বাবা গসাল মুরগিটা রে 1.5 কেজি। সরাই জিকির করে সকালবেলা, মানুষ থাকে ঘুমে রে, পাখি কান্দে কুকুরে ওই কুকুর, এই পাখি কুকুর কান্দে, এই সরাই কান্দে কুকু। এই সরাই কেন সকালবেলা কান্দে? আবার আমি একটা কেতাবে পাচ্ছিলাম, এই যে পাখি যাবে সকালবেলা মুরগিগুলো যে বাকি, একটা বই আছে পড়ি দেখবেন। হুজুর কোন বই আছে? মেরাজ শরীফ, বিশ্ব নবীর মেরাজ শরীফে দেখবেন এই যে সকালবেলা যে কবিতর বিলে কান্দে, পাখি বিলে গাছে কিসমিস করে, এই সরাই যে কুক কুক করে, বিশ্ব নবী মেরাজ শরীফে জীবনে দেখবেন পাখি কি জন্য কান্দে সব পাবেন। এই পাখি কি জন্য কান্দে, মুরগি কেন ডাকে, বিশ্বনবী মেরাজ শরীফে সব বিশ্লেষণ পাবেন। আজকে সেই মুরগা আল্লাহ সকালবেলা মানুষের ঘুমের মানুষকে কেন ডাকে দেয়? ওই মুরগা ভাই, আল্লাহ তুমি যদি পাখি না বানে, মুরগা না বানে, আল্লাহ তুমি যদি আল্লাহ এমন বান্দা বানিয়ে দিতেন, আল্লাহ তোর ইবাদত করতাম, তোর বান্দা এখন ঘুমে আছে আল্লাহ, আল্লাহ আমরা তোর পাখিরা ঘুমাইতে পারি না। আরে পাখিরে বন্ধু আল্লাহকে বিচার দেয়। মুসলমান ঘুমে থাকে, সকাল ফজর সময় পাখিরা কিসমিস করে। এই মুরগিটার মূল্য সরকারি রেট আব্বারা 1000 টাকা, 1001, 1101, 1201, 1250, 1301, 1401, 14.5, আল্লাহ তোর বাংলা 14.5 বলে, আল্লাহ এই মুরগির মধ্যে তুমি খাই বরকত দান করে দাও। 14.5, 1450 টাকা এক কবুরে, 2001 নাই থাকবে। আল্লাহ তোর বান্দা এই মুরগিকে 2000 টাকা বলে, আল্লাহ 2100। আল্লাহ তকবীর লাগা, নাই তাকবীর, নাই তাকবীর। আল্লাহ মুস্তফা রে, আল্লাহ 2100 টাকা আল্লাহ মুরগির দাম বলছি। 2100 টাইম শট, 2102 বাবা কবু, 2101, 2102, 2102, 2102, 2102, 2102, 2102, 2102, 2102, 3000। আ বাবা বস, 3101। নাই তাকবীর, নাই তাকবীর। কোরআন হাদিস যেখানে আমরা যাবো সেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ নবীর ঘর যেখানে, আল্লাহর ঘর যেখানে, ধর্মসভা যেখানে, নাই তাকবীর। কত কইছে? 3100। আল্লাহ 3100 টাকা বলছে। আল্লাহ তোর বান্দায় মুরগা দাম 3100 টাকা বলছে। কাই কইছে 3100? তুই কই মুস্তফা? আল্লাহ কবুরে শোনা। 3101, 3102 টাইম শেষ। 3102, 3102, 3102, 3102, 3102। কত কছিস? কত কছিস? 31, 3102, 3102, 3102, 3102, 3102, 3102, 3102, 3103। দেখে মলা তাকাইয়া তোর বাবা 3100 টাকা দিয়া মুরগা না তোর ঘরের লাগিয়া মলারে দেখিরি তাকাইয়া এক ডাকিছেন ইউনুস নবী মাছের পেটে রলেন পরি খোদা নামে থাকিল পরি ইউনুস হজম হইল না খোদা তোমায় ডাকতে জানি না। কত রে বাবা? একটা মুরগি ডিম দিবে, যত ডিম পারবে অত খাইর বরকত দিবে। ওই ডিমের মধ্যে যে আল্লাহ রহমত দিবে
ওই ডিম যাই খাবে আল্লাহ বেমার আজার থেকে শিফা দান করবে। এই মুরগিটার দাম সরকারি রেট 1000 টাকা। আসুন, এই মুরগিকে আল্লাহ হেফাজত করবে, কোনো দুশ্মন নষ্ট করতে পারবে না, আল্লাহর ঘরে আমানতের মাল। কত? 900, 901, 1001, 1002। আল্লাহ তোর বান্দা 1000 টাকা বলে, আল্লাহ এই মুরগের মধ্যে তুমি খাজ বরকত দিয়ে দাও আল্লাহ। 1001, 1001, 1001, 1001, 1001, 1001। আসান আলী 2000 করে। আসান আলী, আসান বাবা আগে বেচারা বহুত চেষ্টা করছে, অল্পতে পিছলি যায় খালি। আল্লাহ আসানের ভাগ্য খুলি দাও যখন। আমিন আমিন। কত করছি বা? 2000। ওটি বোঝ একটু, তারপর তোকে দিন। 2001, 2002, 2001, 2002, 2002, 2002, 2002, 2002, 2002, 2003। দেখে মালা তাকাইয়া আসান আলীর মনের আশাদের মালা পূরণ করিয়া 2000 টাকা দেরে মালা এই সরার লাখিয়া। হাল মুড়ি ওই একবারে ধর, ঘন ঘন বাদ একবারে ধর। সাড়ে বেসন নেই। আমি সময় বেশি কথা কই না, তাড়াতাড়ি তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে শেষ। দুইটা মুরগি বাবা, তাড়াতাড়ি 2টা। সরকারি রেট 2000 টাকা। আসুন, 1001, 1002, 1002, 1001, 1002, 1001, 1002, 1201, 1202, 1202, 1202, 1202, 1202, 1202, 1202, 1201, 1201, 1201, 1201, 1201, 1301, 1301, 1301, 1301, 1302, 1301, 1302, 1302। গাইন 13 করছিস বাবা, তুই করছিস। আল্লাহ হ্যাঁ 1400 কইছে বাবা, কবু আর আল্লাহ তোর বাবা 1400 টাকা লাস্ট। আর মুরগি আসলো বেচাবো না, দিলেও দেবো না, 1500 টাকা বলছে। আল্লাহ আল্লাহ লাস্ট মুরগির মধ্যে তুমি খাই বরকত দাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কত করছিস? 1500, 1501, 1502, 1500 গেছে না? হাত দেখা মোস্তফা। আল্লাহ 1500 টাকা বলছেন, আল্লাহ তার মনে সফল করে দাও। 1501, 1502, 1501, 1502, 1502, 1502, 1502, 1503। প্রায় 2.5 হয়ে যায়। ওই 2টা হারিয়ে গেছিল। আরো ডিম আছে নাকি? নারকেলটা হয় না তাই মশলা দিদি। হ্যাঁ রসগোল্লা না মিষ্টি রে, খেজু মিষ্টি সবাই ফুগি দেয় তো খাই ফুগি নিজে সবাই থতি। আল্লাহ এই ডিম লাস্ট ডিম, আর ডিম আছে নেই? লাস্টে ডিম দেখ রে মাওলা তাকায়া, তোর ঘরের বান্দা আছে তো বসিয়া, আল্লাহ দেখে রে তাকায়া। লাস্ট ডিম বাবা, সরকারি রেট 1000 টাকা। বাবা এই ডিম বেছে আমি দোয়া করি জানি। নারিকেল 2টি আছে, 200 গাইন কইছে। 501 তাড়াতাড়ি, 501, 502, 501, 502, 501, 502। দেখে মাওলা তাকায়া, আল্লাহ তোর ঘরে আমানতের ডিম 500 টাকা বলে, তোর বান্দা কোন বাসায় লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া। 501, 501, 502, 501, 502, 501, 502, 600, 601, 602, 601, 602, 601, 602, 601,
601 602 601 602 603 600 কাই কইছে ওই ছটা বামদান দুটো নারকেল আছে নারকেল আর কি ডাব 500 টাকা বাবা এই নারকেল নিয়ে যাবে বাড়িতে ভাই বেরাদার বোন যায় সবাই বসে খাবে আল্লাহ বেমার আজাদ থেকে শিফা দান করবে 100 টাকা বলছি 200 টাকা 250 টাকা 250 টাকা এক 250 টাকা এক হ্যাঁ 300 টাকা এক 300 টাকা দুই 300 টাকা এক 300 টাকা দুই 301 300 হাত দেখান বাবা 300 কাইন করছি হ্যাঁ 301 301 302 301 302 301 302 301 হ্যাঁ 350 350 302 302 302 302 302 401 402 401 402 401 আল্লাহতে লাশ নারিকল আর আসলেও বেচা খবর নাই 401 402 402 402 402 402 403 বাবা একটা কি আছে মধুরিয়াম এটা হল কি কল তোমরা সুগুড়ি এটা আমরা কাই কই অহমিয়া মধুরিয়াম না আল্লাহ সুগুড়ি একটা মধুরিয়াম আছে মিষ্টির ফল স্বামী স্ত্রী বলে না দাউ করুনের মতন মিল দুইজনে ভাগ করে খাবেন লাইলা মজনু হবেন লাস্ট স্বামীও ঘর থেকে না পড়ে বিবিও না কামড় না খায় মরি থাকো যে বিসমিল্লাহকে ফুক মারো আল্লাহ এইরকম স্বামী স্ত্রী মহব্বত পয়দা করে দেয় মা বোনরা একটি ফল কিনতে চেষ্টা করবেন এই ফল নিলে তোমার স্বামীর জীবনে তোমার পিটিবেন না যেই খয়া দিবেন না তোমার দিকে তাকিয়ে তাকিয়ে থায় দিন কাটাবে ইনশাআল্লাহ তোকে সুবহানাল্লাহ কান আসুন কত ভাই বোন আছে বনে না 600 একবারে দিয়ে 600 দেখে মাওলা তাকায়া লাশ মধুরিয়াম সুপুরি দাম 600 টাকা তোর বান্দা বলে আল্লাহ কোন বাসায় লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া 601 601 602 602 602 602 602 602 জোরে বিসমিল্লাহ ফুক মারি দাও আল্লাহ এটা লাশ আর নাই বেচাবো না 601 কত কইছে 600 আর কাই আছে আল্লাহ এই সুবুরি যদি যায় চলে আর পাইবেন না রহমতি বস্তি রহমতি খানা আল্লাহর ঘরে আমানতের মাল দিয়েছে দান করি খুশি করি বাড়িতে নিয়ে যা বিসমিল্লাহ সহকারে স্বামী স্ত্রী খাবেন ছেলে মেয়ে সবাই ভাগ করে বিসমিল্লাহ করে খাবে যে নিয়তে খাবেন আল্লাহ মনে আশা পূরণ করে দিবে রোগ আছে বিধি আছে যার যে নিয়ত আছে আল্লাহ মাফ করে দিবে আসুন বাবা 600 টাকা এক 602 602 602 এক্ষুনি দোয়া হয়ে যাবে রাত প্রায় 12 মিনিট কম পড়ায় 2টা বাজে গেছেন পানুরগুলা বাড়ি যেতে হবে আমার বাড়ি যেতে হবে স্কুল আছে এই যে আমি রাতে চলে যাব আসুন বাবা দান 601 602 602 602 602 602 601 602 602 603 এলিবি কুমা দিয়ে গেল আবার কোয়া খায় না বাবুজন আমার শোনার তেমরা আর কোন আসবে বেচাবো না বাবুজন আমার 2টা তসবি আছে তসবি বিসমিল্লাহ সুবহানাল্লাহ করে বলবেন বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী হযরত ফাতিমা তো জহিরা একদিন আলী বলল ফাতিমা রে আমি তোমার কে বাড়ি নিয়ে খাবেন কমিটি একবার রহমতি ডাক হয় দুইবার হয় না আল্লাহ রাসূল জামে হযরত আলী বলল ফাতিমা আমি পানি তুলতে তুলতে হাতের মধ্যে ফোঁসা পড়ে গেছে ফাতিমা বলল স্বামী আপনি কি বলে আমার কাছে আপনার হাতে ফোঁসা পড়েছে পানি কলস তুলতে তুলতে বালতির থাকি তুলতে তুলতে কুয়ার থাকি হযরত আলী পানি নিয়ে যা ফাতেমা দিতে হয় ফাতেমা বলল স্বামী গো আপনার পানি তুলতে তুলতে হাতে ফোসকা হয়েছে আমি ফাতেমা ঘরে যাতা ঘুরিতে ঘুরিতে আমারও ফোঁসা পড়েছে আলী বলল ফাতেমা রে তোর আব্বার কাছে যা একটা দাসী নিয়ে আয় যারে ফাতেমা তোর আব্বা যাতে একটা দাসী দিয়ে দেয় ফাতেমা গায়ে স্বামী মুই একাই জাঙ্গা তোমরাও চলো তোমরাও না পোশাক করছি আলী বলে না আজকে তুই প্রথমবার একাই যা হযরত ফাতেমা চলে গেল দাসী আনতে হবে যাতা ঘুরিতে ঘুরিতে ফাতেমার
হাতের মধ্যে ফোসকা হয়ে গেছে। ফাতেমা যাতা ঘুরাইতে পারে না, রসুলের দরবারে দাসীর জন্য চলে গেল আব্বার কাছে। ফাতেমা দিয়ে দেখে রে সাহাবাজ নিয়ে নবী কথা বলতেছে। ফাতেমা কথা বলার সুযোগ পাইল না। আরে ফাতেমা সুযোগ পাইল না, সুযোগ পাইল না। এমনি আব্বার সাথে দেখা করিয়ে ওই কথাটা খুলি বললো না। এত মানুষ সাথে গল্প করি আছে আব্বা, এইটা আমি কেমন এই কথাগুলো তুলি। ফাতেমা এমনি ঘুরি চলে গেছিলেন। আলী বলছে ফাতেমা আব্বা কি করছে, দাসী দিছে কুছ করবে না স্বামী? না না স্বামী গো, আমার আব্বা বড় ব্যস্ত ছিল, এই কথাটা আব্বার কাছে বলতে বড় লজ্জা লাগেছে। ও স্বামী চলো চলো আজকে দুজনে যাই, সাব্বার কাছে দুজনে প্রাণ খুলি আমরা দাসীর কথা বলি। হযরত আলী কয় চল দুজনে যাবে। হযরত আলী ফাতেমা দ্বিতীয় দিন দুই স্বামী স্ত্রী চলে গেলে রসুলের দরবারে দাসীর জন্য। রসুল যাওয়ার সাথে বলে আম্মা সিনকে আসছি একায় কি বা কবার চাষিস কোষ নেই, এমনি চলে গেছিস। আজকে জানো তো ভাই আসিস মা সিনকে ফিরে গেল না, আজকে তো জামাই ভাই আছে আদরের জামাই, সিনকে যে একা আসি ফিরে গেল কি বা কবার চাষ কোষ নেই। ফাতেমালা কি জবাব দেবে? আব্বা তোমার জামতার ওই কুবের থেকে পানি তুলতে তুলতে হাতের মধ্যে ফোসা পড়ছে, আমি যাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফোসকা পড়ছে। আব্বা গো একটা দাসী যদি দেন। রসুল বলছে মা তুমি চলে যাও, এই দাসীর থেকে একটা আমল তোমাকে দেই। সুবহানাল্লাহ। মারে 10 বার করে যদি সুবহানাল্লাহ 10 বার করো, আল্লাহু আকবার 10 বার করো, লা ইলাহা 10 বার করো, এটা একটা আমল। রাসূল আরেকটা বলছে আর যদি 33 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি 34 বার নাচ বলো, মা এই দাসী নওয়াত নাকি মা 100টা দাসী কাম করা সব আল্লাহ তোর আমল আমি লিখে দেবে। নাই তাকবীর। এই জন্য বাবা এই তসবিহ দিয়ে 101 বার করিয়ে তসবিহ গণবো, আল্লাহ 100টা দাসী কাম করা সব নিজে দিয়ে দেবো, বিবি কিনে দেবো, নিজে পড়বো। এই দুইটি আছে একসঙ্গে নিয়ে যাবে, স্বামী একটা স্ত্রী একটা। যাই যত করবেন তা কত দিয়ে যাব, দাম করবো না, কুদরতি যার বেশি হবে তাক দেবো। বলেন তাই কত বলবেন? আছে কারো সাহস? হ্যাঁ এই তো সব আছে 200 টাকা। 200 টাকা এক। হ্যাঁ আসতে অতি কয় 300 টাকা হাত দেখা 400 টাকা। আল্লাহ তোর বান্দা দুইটি তসবিহ আল্লাহ 400 টাকা বলছে। আল্লাহ যত তসবিহ করবে আল্লাহ তো আমল তুমি দিও। আল্লাহ 200 বললে আল্লাহ 200। আল্লাহ গোলাম আল্লাহ আজাদ কর সব আমল নামে দিও। আল্লাহ 200টা গোলাম বাড়ি কাম করার মতো সব আমল নামে দিও। 200 400 টাকা এক। 400 কাজ কিছু গো 401 400 কাজ কইছে 400 কাজ কইছে গো 300 টাইম শেষ দিয়ে যাবে এক্ষুনি। 301 302 301 302 302 301 302 হাত দেখাও বাবা। 300 হাত দেখাও, 300 হাত দেখাও। হ্যাঁ 300 হাত দেখাও। আস্তে আস্তে আগে আস্তে আস্তে আগে। লা ইলাহা আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সবাই কর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় বাবা বিসমিল্লাহ ফুঁক দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই দুইটা তসবিহ ইনশাআল্লাহ দান নেবে কিনি 300 টাকা বলছিলেন। আল্লাহ তসবির মধ্যে খাই বরকত দিও। যাই তেলাওয়াত করবে, জিকির আজগুলো করবে, তসবিহ গণবে, আল্লাহ তো অলির খাতার নাম লেখা তৌফিক দান করে দিও। আল্লাহ দে তোর হাত দিয়ে তসবিহ দুইটা তসবিহ 300 টাকা ইনশাআল্লাহ। বাবজন এখন রাত 2টা বাজে গেছে, ইনশাআল্লাহ দোয়া হবে। 5 মিনিট কম 6 মিনিট কম 2টা বাজছে। আব্বা এখন দোয়া হবে, আপনারা সবাই বসবেন। তোমরা কোনো তাবারক করছেন নাকি? কিছু নাই ইনশাআল্লাহ। বাবজন আমার শোনার চানারা, আগামী যদি বাবুর বিলের মধ্যে সবার আয়োজন করে আপনারা আসবেন না আসবেন? আসতে কোন যে আসবেন না? কাইকে আসবে হাত তুলি দেখাই তো। তকবীর লাগাই না, তকবীর আল্লাহু আকবার। তুই আসুন বা না আসুন, সভা হলে আসবেন। অন্য আলেম আসবে, তারা ওয়াজ করবে। আগামী যদি সভা হয় আল্লাহর ঘরের জন্য আমি মা বোনকে অনুরোধ করছি, আমার মা বোন শোনার তানারা, আগামীতে সভা সমিতি হলে এইরকম সভা সমিতি আপনারা যাবেন, নিজের জিন্দগি পরিবর্তন হবে। বিয়ের বাড়িতে কত ঘুম খরচ করি, গানের বাড়িতে কত ঘুম খরচ করি, ধামাকা বাড়িতে কত ঘুম খরচ করি। আজকে আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, কোরআনে হাদিসের কথা শুনবো। আল্লাহ আজকে দায়িত্ব ওসিলা করি, আল্লাহ আমার জীবনীকে কামবিবি করে দিবে, জীবন আল্লাহ ধন্য করে দিয়ে দেবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা সবাই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করব। রাজি আছেন? রাজি আছেন বাপ? আমার আব্বাগণ, বহু সময় না আপনাদের কাছে ওয়াজ নসিহত করলাম, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে আব্বারা ক্ষমা করে দিবেন। আব্বা আমার সোনার টানারা, আজকে আমি চলে যাব, দোয়া করবেন ইনশাআল্লাহ। বাকি সবাইগুলো যাতে আমি সুস্থ শরীরে করতে পারি, এইটুকু বলে আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ওয়াদ্দিন ইসলাম জিন্দাবাদ। এখন আখরি মোনাজাত হবে। মোনাজাতের আগে সভাপতি হোক যাই হোক, শুনি থাকবে হিসাব পাতি, একটু ছোট্ট দোয়া করে দেবে ইনশাআল্লাহ। দোয়া দরুদ পাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা লাম তাগফির লানা ওয়ারহামনা কুনান্না মিনাল খাসিরিন। কানু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মাবুদ রে, রাত ঈশার নামাজ থেকে শুরু করি, এখন প্রায় রাত 2টা বাজে গেল রে মাবুদ। এ মাওলা, আজকে এই বাবু বিলে আল্লাহ তোর বান্দা, তোর বান্দি, আল্লাহ তোর কথা শোনার জন্য আল্লাহ ময়না পাখির মতন করি বসিয়াছে রে মাবুদ। মাবুদ, এত ঠান্ডার মৌসুমে তোর বান্দিরা বসিয়াছে আল্লাহ, কত পর্দা আড়ালের মা বোন এসিয়াছে আল্লাহ, জীবনে যত ভুল করছি আল্লাহ, জীবনে কত নামাজের ত্রুটি করেছি, রসুলের সুন্নতের বড় খেলাপি করেছি আল্লাহ। আজকে খাস দিলে তোর দরবারে আমরা সবাই তওবা করে নিলাম মাবুদ। আমাদের জীবনের ভুলগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ, জীবনে আর এই ভুল করবো না আল্লাহ। মাবুদ, তাকে দেখ, এত রাইতে তোর বান্দা বান্দি হাত তুলছে আল্লাহ, কার মনে কি বেদনা জ্বালা যন্ত্রণা আল্লাহ তুমি ছাড়া কেউ বুঝতে পারে না আল্লাহ। কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। মাবুদ, তোর ঘরের জন্য তোর বান্দারা পাগল হয়ে আল্লাহ 25,000 থেকে শুরু করে 10,000 টাকা, 5,000 টাকা আল্লাহ, 2,500, 2,000, 500, 100, 200 টাকা করে আল্লাহ, যার যত পয়সা হয়েছে আল্লাহ সবাই খুশি মনে দান করছে আল্লাহ। মাবুদ রে, টাকা দিতে পারে নাই আল্লাহ, 10 ব্যাগ করে সিমেন্ট দিয়েছে আল্লাহ, 5 ব্যাগ দিয়েছে, 3 ব্যাগ, 2 ব্যাগ, 1 ব্যাগ দিয়েছে আল্লাহ। তোর বান্দা সিমেন্ট দিয়েছে আল্লাহ, টাকা দিয়েছে আল্লাহ, তোর ঘরের জন্য আল্লাহ, তাদের দানগুলো তুমি কবুল করে নাও। মাবুদ, পর্দার আল থেকে কত মা জননীরা হাত তুলছি
আল্লাহ কত মা বোন আছে আল্লাহ স্বামী নাই আল্লাহ, মহলারে বাবা নাই মা নাই আল্লাহ, হাজার হাজার টাকা মা বোন তরফ থেকে দান করছি আল্লাহ। মাবুদ এই দরদি মা বোন গুলোকে আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে কঠিন বিচারের সময় আল্লাহ মা আয়েশার কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ। মাওলারে কিয়ামতের দিন কঠিন বিচারের দিন হযরতে মা খাদিজার কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন মা ফাতেমার কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ। এই মা বোন গুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি পানি দিও আল্লাহ। আল্লাহ এই মা বোন গুলোকে আল্লাহ পরদেশী বানিয়ে দাও, এই মা বোন গুলোকে আল্লাহ তুমি স্বামী ভক্ত বানিয়ে দাও। কত মা বোন আছে আল্লাহ এত অভাবী স্বামী, শান্তি মতন খাইতে পারে না, পরনের কাপড় দিতে পারে না। মাবুদ রে তবু তোর বান্দিরা সংসার করে আল্লাহ কোনোদিন রাগ করি বাপের বাড়ি যায় না আল্লাহ। এরকম কত সংসারী মা আজকে আসিয়েছে আল্লাহ, যদিও পয়সা নেই আল্লাহ, 10টা টাকা হলো আল্লাহ তোর ঘরে দিয়েছে আল্লাহ, টাকা দিতে পারে না এই ফল পাকড় দিয়েছে আল্লাহ। আল্লাহ কত ফল পাকড় বেদনা দিলেন, কত ডিম আল্লাহ কত বস্তু দিয়ে তোর ঘরে সহায় করেছে আল্লাহ। আল্লাহ তোর বাংলা সেই বস্তুগুলো কিনে নিয়েছে কোন বাসায় আল্লাহ, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দিও। মাবুদ বাবুবীর কমিটি মসজিদ কমিটি আল্লাহ কত কষ্ট করেছে আল্লাহ, তোর ঘরে সৌন্দর্য জমে আল্লাহ কমিটির চোখে ঘুম হারাম হয়ে গেছে আল্লাহ। তোর ঘরের খালি খুঁটি গাড়িছে আল্লাহ, কিছুই করতে পারে নাই আল্লাহ। বাবুবীর মসজিদ তুমি 2 তলা বিল্ডিং বানিয়ে দিও আল্লাহ। এই ঘর তুমি এত সৌন্দর্য জান্নাতের বাগান করে দিও আল্লাহ। আল্লাহ বাবুবীর কমিটির মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও, এই সভা কমিটির মেহনত কবুল করে নাও আল্লাহ। মসজিদ কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি সদস্যবৃন্দরা আল্লাহ, জলসা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সদস্যবৃন্দরা আল্লাহ, যত বান্দা হাত তুলছে আল্লাহ, যার হাত তুমি পছন্দ করো আল্লাহ, আল্লাহ তার হাত রসিলে করে আজকের এই সভা কিনি তোর দস্তরে কবুল মঞ্জুর করে না মাবুদ। তাকিয়া দেখ কত ওলামা দিন হাত তুলছে, কত মুরব্বী, কত হাফেজকারী, কত তালিম, কত জ্ঞানী গুণী বান্দা বান্দি হাত তুলছে আল্লাহ। আমি আফসর আলী গুনাহগার, তুমি আমার দোয়া কবুল না করতে পারো আল্লাহ। মাওলার এখানে যার হাত তোর কাছে পছন্দ হয় তার হাতও সিলে করি আল্লাহ। আজকে এই বাবুবীর সভা কিনি তোর দস্তরে কবুল মঞ্জুর করে না আল্লাহ। কত বান্দা বাবা মার বেমার দরখাস্ত করছে আল্লাহ, ছেলে মেয়ের বেমার দরখাস্ত দিছে আল্লাহ। সমস্ত বেমার আজারিকে আল্লাহ বেমার আজারতেই তুমি সেবা দান করে দাও আল্লাহ। যারা হাসপাতালে আছে আল্লাহ, বাড়িতে আছে আল্লাহ, কত মা আছে আল্লাহ ছেলে মেয়ে বেমারে, মার ঘুম নাই হারাম হয়ে গেছে আল্লাহ। কত মা আছে স্বামী বেমারে আল্লাহ, স্বামীর জ্বালায় ঘুমেতে পারে আল্লাহ, সেই স্বামীটাকে বাচ্চা করতে আল্লাহ তুমি বেমার আজার থেকে সেবা দান করে দিও আল্লাহ। আল্লাহ বাবুবীরে যত কবরস্থান আছে আল্লাহ, যত কবরবাসী আছে আল্লাহ, সবার অতিলে করে আল্লাহ প্রতিটা কবর তুমি জান্নাতের বাগান করে দাও। সারা বিশ্বের যত মমিন মমিনত কবর শুয়ে আছে আল্লাহ, প্রতিটা কবর তুমি নূরে তাজেলি করে দাও আল্লাহ। দরুদ সালাম আল্লাহ বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ। এই মসজিদ সারা বিশ্বের মসজিদগুলো আল্লাহ তোর নজরে সুনজরে তুমি হেফাজত করিও আল্লাহ। বাবুবীর মসজিদ তুমি তাড়াতাড়ি বিল্ডিং বানিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই সভার টোটাল নগদ কালেকশন আমরা এখন হিসাব করেছি 1,24,900 টাকা নগদ ক্যাশ কালেকশন হয়েছে।
বাকিটা হয়েছে তোমার 98,500 98,500 টাকা বাকি। আর সিমেন্ট আছে 100 বস্তা, 101 101 বস্তা।